السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب الصلاة بين السواري في غير جماعة. قال حدثنا موسى بن إسماعيل قال حدثنا جويرية عن نافع عن ابن عمر رضي الله تعالى عنهما قال: دخل النبي صلى الله عليه وسلم البيت وأسامة بن زيد وعثمان بن طلحة وبلال فأطال ثم خرج وكنت أول الناس دخل على أثره فسألت بلالا أين صلى قال بين العمودين المقدمين. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 14ই মুহররম 1444 হিজরি মোতাবেক 12ই আগস্ট 2022 জুমাবার আমাদের ধারাবাহিক সাপ্তাহিক আলোচনা সহিহুল বুখারীর সলাতের পর্ব, বিশেষ করে সলাতের ভিতরে সূত্রার যে অধ্যায় বা অধ্যায়গুলি রয়েছে, পর্ব রয়েছে, সে সম্পর্কে আলোচনার পর্ব নম্বর 2। সলাতের সূত্রা সম্পর্কে একটি পর্ব গত সপ্তাহগুলিতে আলোচনা হয়েছে। আজকে দ্বিতীয় পর্ব আমরা শুরু করব। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর অধ্যায় নম্বর হচ্ছে 96, হাদিস নম্বর 504। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা: বাবুস সালাতে বাইনাস সাওয়ারি ফি গায়রি জামাআতিন। এই অধ্যায় হচ্ছে বিনা জামাতে মানে একাকী, বিনা জামাতে মানে একাকী বিনা জামাতে স্তম্ভের মাঝখানে সালাত আদায় করা। স্তম্ভের মাঝে 2 খুঁটি বা 2টি স্তম্ভের মাঝখানে সালাত আদায় করার হুকুম বিনা জামাতে নয়। কেন বিনা জামাতে এই শর্ত লাগালেন অধ্যায়? যে একাকী কেউ যদি 2টো খাম্বার মাঝখানে, এখানে যেমন এখানে একটা খাম্বা, ওখানে মাঝখানে সালাত আদায় করে, কোনো অসুবিধা নেই, জায়েজ, কোনো আপত্তিও নেই, কোনো কারাহাত নেই তাতে। কিন্তু যদি জামাতে হয়, ইমামের সাথে সালাত আদায় করছেন আর কাতার লাগিয়েছেন, লাইন লাগিয়েছেন, আর লাইন লেগে আছে, কিছুটা মানুষ আছে, তারপরে আবার খাম্বা, তারপরে আবার মানুষ দাঁড়িয়ে আছে, কাতার লেগে আছে, তারপরে এইরকম আর কি। যেমন সাধারণত হারমানি শরীফানে দেখা যায়, মক্কা মদিনাতে যেহেতু খাম্বাও অনেক বেশি আর মানুষের সংখ্যাও অনেক বেশি, যার ফলে 2 খাম্বার মাঝখানে কাতার হয়ে থাকে। অন্য অন্য মসজিদগুলিতে যখন ভিড় ভাড় হয় তখন এরকমটা হয়ে যায়, আর সাধারণত ভিড় থাকে না জুমা ছাড়া, তখন 2 খাম্বার মাঝখানে দেখেন গ্যাপ থাকলো, কিন্তু কাতার সাধারণত লাগে না। যারা বিশেষ করে মাসলা বুঝে, তাহলে বোঝা গেল এখান থেকে যে খাম্বার মাঝখানে কাতার লাগানো জামাতে এটি মাকরুহ, অপছন্দনীয়। সালাত বাতিল হবে না, হয়ে যাবে, কিন্তু এখানে যেহেতু কাতারে বিচ্ছিন্নতা থাকছে, গ্যাপ থেকে যাচ্ছে, আর কাতার মেলানো বা মানুষের কাঁধে কাঁধ মিলানো, মুসল্লিদের পায়ে পা মিলানো, এটি হচ্ছে সুন্নাত। সুতরাং এই কাতারের মাঝখানে বা এই খাম্বার মাঝখানে কাতার লাগানো এটি মাকরুহ বা অপছন্দনীয় যখন জামাতে থাকবেন। কিন্তু ফি গায়রি জামাতের বিনা জামাতে কাতার মাঝখানে এসে আপনি সুন্নাত নফল আদায় করছেন অথবা একাকী ফরজ সালাত আদায় করছেন, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। হাদিস নিয়ে এসেছেন এ মর্মে, বলছেন হাদিসের বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাল, তিনি বলছেন: দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ প্রবেশ করলেন। আল বাইতা মানে বাইতুল্লাহ, এখানে বোঝা গেল যে আল বিশেষ কোনো ঘরকে বোঝানো হয়েছে। বিশেষ ঘরে মানে বাইতুল্লাহ, আল্লাহর ঘরে। এখানে আল বাইতা নিজের বাড়ি তো হইতে পারে, আল বাইত মানে নিজের বাড়ি, সেটাও বিশেষ বাড়ি।
যে সে বাড়ি না, বাইতুল মানে যে কোনো বাড়ি, নাকেরা অনির্দিষ্ট, কিন্তু আল বাইত মানে বিশেষ কোনো বাড়ি। তো বিশেষ বাড়ি সেটা বাইতুল্লাহ হতে পারে, আবার নিজের বাড়িও হতে পারে। তো এখানে বাইত বলতে বাইতুল্লাহ, কাবা ঘরে প্রবেশ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সাথে ছিলেন ওসামা ও যায়েদ, ওসামা বিন যায়েদও প্রবেশ করলেন। ওসমান বিন তালহা, উসমান বিন তালহা প্রবেশ করলেন, যিনি কাবা ঘরের দরজার চাবি রক্ষী ছিলেন, চাবির আমানত তার কাছে ন্যস্ত ছিল। এ বংশের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের বছর যে দিয়েছেন, আর ওই বংশ পরম্পরা তার আগে জাহিলিয়াতের যুগ থেকে সেই বংশের কাছেই কাবা ঘরের চাবি থাকতো। যখন মক্কা বিজয় হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বংশের কাছ থেকে এই নেতৃত্ব বা এই পদমর্যাদা ছিনিয়ে নেননি, রেখে দিয়েছেন। এখান থেকে একটি মাসলা বোঝা যায় এই তারিখ থেকে বা ইতিহাস থেকে অথবা সিরাতুন নবী জীবনী থেকে, যদি কোনো বংশের কাছে বংশ পরম্পরা কোনো দায়িত্ব থাকে, যে কোনো দায়িত্ব, সেটা সামাজিক হোক, রাষ্ট্রীয় হোক, যে কোনো দায়িত্ব থাকে, আর সেই দায়িত্ব পালনে তারা যোগ্যতা রাখে, অযোগ্য নয়, তাহলে তাদের কাছ থেকে সেই দায়িত্ব বা নেতৃত্ব কেড়ে নেওয়া শরীয়ত সম্মত নয়, না কেড়ে নেওয়া উচিত। কেড়ে নিলে বংশ পরম্পরা চলে আসছে, তাদের কাছ থেকে যদি এটা কেড়ে নেওয়া হয়, তো শয়তান এখানে একটা সুযোগ নিতে পারে, আক্রোশ, কারা এর পিছনে কাজ করেছে, আমাদের কাছ থেকে এই পদমর্যাদা কেড়েছে অথবা এই নেতৃত্ব কেড়েছে, ইত্যাদি ইত্যাদি সব আছে ফিতনা মুসলিম সমাজে। তো ইসলাম একটি হেকমতের দিন, দিনুল হেকমা, হেকমত রয়েছে, এমন কিছু যাতে না ঘটে, যাতে মানুষের সাথে সম্পর্কের অবনতি ঘটে, মানুষের মাঝে বিদ্বেষ, কলহ, ফিতনা ফাসাদ সৃষ্টি হয়, এগুলোকে এড়িয়ে চলতে হবে। এটা হচ্ছে মৌলিক নীতিমালা, যে অন্তরকে জড়াবার চেষ্টা করতে হবে, অন্তরের সাথে মেলাবার, সম্প্রীতি সৃষ্টি করার চেষ্টা করতে হবে যথাসাধ্য। আর যতগুলি ভাঙনের কারণ রয়েছে সেগুলি থেকে নিজেকে বা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু ছোটোখাটো মাসলা মাসাইল নিয়ে আমরা অনেক সময় বাড়াবাড়ি করি, আমাদের সহিহ সুন্নাহর অনুসারীর অনেক সময় দেখা গেল যে একটা ছোটোখাটো বিষয় নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে, সেটা পারিবারিক হোক, ভাই ভাই হোক, ভাই বোনে হোক, অথবা বাপ ছেলে মেয়েতে হোক, মায়ের সাথে হোক, অথবা সামাজিক ক্ষেত্রে হোক, আত্মীয় স্বজনদের সাথে হোক, অথবা রাষ্ট্রীয় ক্ষেত্রে হোক, সামান্য কিছু বিষয় নিয়ে বাড়াবাড়ি করে দিয়ে কেউ ছাড় দিতে চায় না কাউকে, যার ফলে দেখা গেল যে বিরাট একটা ক্ষতি হয়ে গেল, বিরাট একটা ক্ষতি হয়ে গেল। এটা আসলে ইসলাম নয়। তো ইসলামকে বোঝার মতো বুঝতে হবে এবং সহি ইসলাম বুঝে তারপরে পালন করতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে। সব সময় ইসলাম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আয়াত তো সবাই পড়ছেন, কিন্তু নিজেরা আবার ভাঙন ধরাচ্ছেন, নিজেরা দলের দিকে আহ্বান করছেন, গ্রুপিং করছেন, না না, ভালো না। সুতরাং এমন কিছুই করা যাবে না যেটাতে মানুষের অন্তরে ফাটল ধরে, রেখা তৈরি হয়। প্রথম রেখা তৈরি হবে, একটু সামান্য কিছু হবে, তারপর ধীরে ধীরে ফাটল বাড়তে থাকবে, দূরত্ব বাড়তে থাকবে, এমন হবে যে এক সময় মারামারি, লড়াই পর্যন্ত, হানাহানি, কাটাকাটি পর্যন্ত পৌঁছে যেতে পারে। এভাবেই তো মানুষের ফিতনা ফাসাদ হয়ে থাকে মানব সমাজে। আল্লাহ আমাদের হেফাজত করুন। তো এই উসমান বিন তালহাও প্রবেশ করলেন, যেহেতু তার কাছে চাবি, তিনি খুললেন। আগে ছিলেন, খুলেছেন তিনি, যে আগে ছিল সে আগে প্রবেশ করেছে। এমন নয় যে তুমি শুধু প্রবেশ করো আর কেউ প্রবেশ করো, এটা করেননি কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আগে ছিল সে প্রবেশ করে গেছে, ঢুকে গেছে কাবার ভিতরে। ওসমান বিন তালহা, এখন পর্যন্ত এই বংশের হাতে কিন্তু চাবি আছে, এটা মনে রাখবেন। এখন পর্যন্ত রাজা বাদশারা যুগে যুগে শাসক পরিবর্তন হয়েছে, বিভিন্ন বংশের শাসন এসেছে, খেলাফত শেষ হওয়ার পরে ওমাইয়াদের খেলাফত এসেছে, ওমাইয়াদের পতনের পরে আব্বাসীদের খেলাফত এসেছে, আব্বাসীদের পতনের পরে আর অন্যরা এসছে, তারপরে তুর্কিরা এসছে, তুর্কিদের পরে আলে সৌদ হাফিজুল্লাহুল জামি, যারা বেঁচে আছেন এবং যারা দুনিয়া থেকে চলে গেছেন ইমানের অবস্থায়, আল্লাহ তাদের রহম করেন, গোনা খাতা মাফ করেন। তো কেড়ে নেওয়া হয়নি এই বংশ থেকে, তাদের কাছে চাবিটা আছে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বংশের কাছে মক্কা বিজয়ের পরে চাবি রেখে গেছেন। তো
ওসমান বিন তালহা প্রবেশ করলেন। ও বেলালুন, বেলাল রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সব সময় অতপ্রত জড়িত থাকতেন, সব সময় কাছাকাছি থাকতেন। রাসূল মুআজ্জিন সাথে ছিলেন, তিনিও প্রবেশ করেছেন। ওসামা, ওসমান আর বেলাল, এই তিনজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চারজন। তাহলে ফাআতালা, দীর্ঘ সময় অবস্থান করলেন। কাবা ঘরে ঢুকে দীর্ঘ সময় অবস্থান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজ, তারপরে বেরিয়ে আসলেন। কুনতু আউয়ালান নাসে দাখালা আলা আসারিহি। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি সর্বপ্রথম ব্যক্তি যে তাদের পরে বা তারপরে প্রবেশ করেছে। কার পরে? বেলালের পরে। প্রথম ওসামা, তারপর ওসমান প্রবেশ করেছে, বেলাল, আর তারপরে বেলালের পরেই আমি প্রবেশ করেছি, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু। কিন্তু আব্দুল্লাহ বিন ওমরের প্রবেশ করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 রাকাত সালাত আদায় করা হয়ে গেছে। 2 রাকাত সালাত আদায় করেছেন এবং কাবার 4 প্রান্তে 4 কোণায় দোয়া করেছেন। এই জন্য 2 রকমের হাদিস আছে এই মর্মে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায় প্রবেশ করেছেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত, সবগুলি হাদিসে। কিন্তু কিছু কিছু হাদিস যাতে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন, ওয়া দাফি নাওয়াহিহা, 4 প্রান্তে দোয়া করলেন, আর তাতে সালাত আদায় করেননি, এরকম বর্ণনা এসছে। আর সহিহ বুখারীতে আমাদের সামনে হাদিস আসছে, এটিও তারপরেও হাদিস আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সালাত আদায় করেছেন। কোনটা সহিহ? দুটোই সহিহ নয়, অবশ্য দুটা সহিহ নয়। তাহলে সব জায়গায় এইটাও ঠিক ওইটা ঠিক, এটা চলবে না। এই ফর্মুলা আছে না, যারা হালকা বেদাতি তাদের কাছে, ফুল বেদাতি তো কট্টর একবারে, তাই না? এইটাই ঠিক, ভুলটাই ঠিক, তাদের বেদাতটাই ঠিক আর বাকি সব বাতিল। এটা হলো ফুল বেদাতি, পাক্কা বেদাতি। আর হালকা বেদাতি একটু লাইট হয়েছে কিছুটা, কথা বোঝা গেছে? ওদের ফর্মুলা, ওদের হুজুরদের বক্তাদের ফর্মুলা, এইটাও ঠিক ওইটাও ঠিক, সব জায়গায় চলবে না। সহিহ হাদিস দ্বারা দুটো প্রমাণিত, আর দুটোর মাঝে সরাসরি কোনো রকমের বিরোধ নেই, মানে সাংঘর্ষিক নয়। কখনো এটা করেছেন, কখনো এইটা করেছেন। তাহলে 2 বার ঘটনা ঘটেছে কাবা ঘরে ঢুকার, আর একবার সালাত আদায় আর একবার করেননি, তাহলে সম্ভব এটা যে দুটো আপন জায়গায় ঠিক আছে বর্ণনা। একবার ঢুকেছেন সালাত আদায় করেননি, আর এক ঢুকেছেন সালাত আদায় করেছেন। এই রকমের আমলের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই দোয়াটি পড়েছেন, কখনো এই দোয়া পড়েছেন, তো এটাও ঠিক ওইটা ঠিক, এখানে ঠিক আছে। সানার ক্ষেত্রে কখনো সুবহানাকা, যে সানাটি প্রচলিত হানাফি আর হাম্বলি সমাজে বিশেষ করে, আর আল্লাহ বাইদবানি যেটা আহলে হাদিস সমাজে প্রচলিত, আবার সহিহ হাদিস, এটা সবচেয়ে সহিহ হাদিস বুখারীর, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, সবটাই ঠিক। এই ক্ষেত্রে সবটাই ঠিক, কারণ কখনো সালাতে এটা পড়েছেন, কখনো সালাতে এটা, কখনো সালাতে এটা পড়েছেন। কিন্তু এইখান থেকে ঢালাওভাবে আপনি বলবেন যে সব মাসলাতে এইটাও ঠিক ওইটাও ঠিক, বুকে হাত বাঁধাও ঠিক, নাভির নিচেও ঠিক, আর হাত ছাড়াও ঠিক, বলেন না বলেন কিছু বক্তারা, এইটা ভুল। কিন্তু একটা জাল, একবার কিছুই নেই, হাত ছাড়া কোথাও আবার প্রমাণ নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হাত ছেড়ে সালাত আদায় করেছে। নাভির নিচে হাত বাঁধা জয়ীফ, দুর্বল, সুতরাং দুর্বল দিয়ে সবলের মোকাবেলা করবে তাও ঠিক নয়। কিন্তু সানার ক্ষেত্রে সবগুলি সবল, সবগুলি সহিহ হাদিস, আর কোনো বিরোধ নেই, কারণ একবার শুধু সালাত আদায় করেনি, বহুবার সালাত আদায় করেছেন, কখনো এইটা, কখনো এইটা, কখনো এইটা, কখনো এইটা করেছে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে সবসময় সব মাসলা এ কথা বলা যাবে না যে এটাও ঠিক ওইটা ঠিক, সব যে যা করছেন সবই ঠিক। এটা গুমরাহির পথ, এটা একটা গুমরাহির পথ। জি, এটা বেদাতের রাস্তা খোলার পথ। নিয়ত পড়াও ঠিক, না হয়তো পড়াও ঠিক, আর মনে মনে নিয়ত করাও ঠিক, চলবে নাকি? না, পরস্পর বিরোধী কথা, এটা চলবে না। তো এরকম অনেক মাসাইল রয়েছে, তো সব জায়গাতে বলা যাবে না। আপনাকে যদি বলতে হয় যে এইটা ঠিক ওইটা ঠিক, তাহলে সেই মাসলা সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে, সহিহ জয়ীফের জ্ঞান থাকতে হবে। জানা যায় 1 সালামও ঠিক, 2 সালামও ঠিক, এটা ঠিক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সালাম ফেরে 2 সালাম ফেরেছে, ঠিক আছে। হাম্বলি মাযহাবের অনুসারীরা 1 সালামটিকে নিয়েছে, যে তাদের কাছে শক্তিশালী, অন্যরা 2 সালাম নিয়েছে। তারপরে এমনি সালাতে 1 সালাম ফরজ ডান দিকে, আর বাকিটা সুন্নাত, এরকম উক্তি, এটাই মশহুর। কেউ যদি একটা সালাম ফিরে
তাহলে তার সালাত হয়ে গেল, অধিকাংশ আইম্মা কেরাম বলছেন। কিন্তু বেশ কিছু ওলামারা বলছেন না, দুটোই সালাম হচ্ছে ফরজ, সুতরাং দুই দিকে সালাম ফিরতে হবে। এটি হচ্ছে হাম্বলি মযহাব, এটিও শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর মত। তো বিশেষ করে জানাজার কথা বলছিলাম। তো সব ক্ষেত্রে আবার বলছি, সবটা ঠিক বলা যাবে না, আবার আমারটাই ঠিক আর অন্যটা একেবারে ঠিক না, শুধু আল্লাহ বায়েদ বাইনি ঠিক আর সুবহানাকা বলা যাবে, এটা বলা যাবে না। বুঝতে পেরেছেন? আত্তাহিয়াতে বসে, শেষ তাশাহুদে বসে আত্তাহিয়াত পড়বেন, দরুদ পড়বেন, সালাত আলান নবী, আল্লাহ বারিক আলা মুহাম্মদ, আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ পড়বেন, তারপরে শুধু একটি দোয়া পড়বেন আর ঠিক না, না যে কোনো দোয়া পড়েন। এই ক্ষেত্রে বেশ কিছু সুন্নতি দোয়া আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। তার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার হতে পারে, আল্লাহুম্মা ইন্নী আউযু মিন আযাবিল কবরে, এই দোয়া হতে পারে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। কিন্তু হানাফি সমাজে এটা শিখে এসেছেন দোয়ায়ে মাসুরা মানে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, বাস, আর কিছু না। এগুলো হচ্ছে ভুল তথ্য, এগুলো হচ্ছে ভুল। জি, বেশ কিছু প্রমাণ আছে, কখনো এটা পড়েছেন কখনো এটা পড়েছেন, আপনি পড়ে তারপরে এখতিয়ার দিয়েছেন যে কোনো দোয়া করো তুমি, এখানে যে কোনো দোয়া, কোরআন হাদিসের দোয়া হলে সবচেয়ে ভালো, আর না হলে প্রয়োজন হলে অন্য দোয়াও করা যেতে পারে। তো এইভাবে ইসলামকে বুঝতে হবে। তো যা এগিয়ে যাই, বলছিলাম যে যারা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে প্রবেশ করে সালাত আদায় করেননি, তারা আসলে দেরিতে প্রবেশ করেছেন, তখন পর্যন্ত সালাত শেষ হয়ে গেছে আর আসল তথ্যটা জানতে পারেননি। আর যারা বলেছেন যেন সালাত আদায় করেছেন, তারা যেহেতু প্রথমখানে প্রবেশ করেছেন, সুতরাং তারা দেখেছেন যে 2 রাকাত সালাত আদায় করেছেন। এইখানে যারা ইতিবাচক বলেছেন তাদের কথা বেশি শক্তিশালী, সেটাই গ্রহণযোগ্য। জি, বলছেন ফাসালতু বেলাল, বেলালকে আমি জিজ্ঞেস করলাম আইনা সাল্লাহ, কোথায় সালাত আদায় করলেন, কোথায় সালাত আদায় করলেন? কালা বাইনাল আমুদাইনিল মুকাদ্দামাইন, সামনের দুটো স্তম্ভের মাঝখানে, সামনের দুটো স্তম্ভের মাঝখানে। তাহলে যেদিকে দরজা আছে, বর্তমান যে দরজা আছে সেটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার দরজা, আর উঁচাতে চলে, এখন উঁচাতে আছে, সিঁড়ি লাগিয়ে ঢুকতে হবে, ঠিক ওই রকমই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে দরজা। আর এটি ছিল কুরাইশদের জাহিলিয়াতের যুগে দরজা। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় দরজার ধরনটা কেমন ছিল কেউ বলতে পারে এই সম্পর্কে? দেখি কাবা সম্পর্কে কতটা জানা আছে। মাটির লেভেল ছিল একবারে, হ্যাঁ, সরজমিনে ছিল, আর দুটো দরজা ছিল। মাশাআল্লাহ, কে বললো দুটো? হ্যাঁ, দুটো দরজা ছিল, মাশাআল্লাহ। জি, সরজমিনে ছিল। তারপরে এই দরজা, যেই দরজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাঙ্ক্ষা করেছিলেন যে আমি যদি ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদে ফিরিয়ে দিতে পারতাম কাবা ঘরকে, সরজমিনের দরজা হইতো, দুটো দরজা হইতো। 2 নম্বর কথা হইল এটা। 3 নম্বর হচ্ছে যে এই যে হাতিম, এটি কাবারই অংশ, এটাকে কুরাইশরা বাদ দিয়ে দিয়েছে, আউট করে দিয়েছে, এইটাকে আমি ঢুকিয়ে দিতাম, কাবা ঘরকে বড় করতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? আকাঙ্ক্ষা করেছেন যদি পারতাম করতে, যদি এরা সদ্য ইসলাম গ্রহণ করেছে মক্কা বিজয়ে, নতুন নতুন সব নিউ মুসলিম হয়ে আছে, এখন যদি কাবাটাকেও ভেঙে নতুন করে তৈরি করি তো অনেকের জন্য ফিতনার কারণ, মুরতাদ হয়ে যাবে। আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সব তো নিশ্চিহ্ন করলো 360টা মূর্তি, বাপ দাদার ঐতিহ্য সব নষ্ট করলো, আর এই কাবাটাকেও বরবাদ করে দিল। বলবে না, গোমরা হয়ে যাবে। তাহলে অনেক সময় একটি কাজ করা উচিত, কিন্তু করলে সেখানে ফিতনা হবে, করবেন না। এটা একটি শিক্ষা। আপনার গ্রামে পাক্কা মুকাল্লিদ গোড়া হানাফি, রফায়দান করলে মসজিদে ঢুকতে দেবেন না, আর মাত্র 2-3 জন আপনারা আছেন, হ্যাঁ, আমিন দিয়েছেন টান দিয়ে, ও তো ঘাবড়ে গেছে যে কি হইল রে, তখন অ্যাটম বম, হ্যাঁ, আমিন অ্যাটম বম তাদের জন্য। রাফায়দানি করেছেন, আরে কি ব্যাপার রে, এরা তো হাত ঝাড়ছে কেন? তারা তো ভালো নজরে দেখে না সুন্নতকে। কথা বোঝা গেছে, জেহালাতের কারণে, অজ্ঞতার গোড়ামির কারণে। কথা বলছেন, বুকে হাত বেঁধেছে, আরে এই নতুন এরা ধর্ম কোত্থেকে নিয়ে আসলো রে, আর করে দিয়ে তারপরে সালাম ফেরার পরে মারামারি শুরু হয়ে গেল। হবে না? শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি এখনকার যুগ থেকে ভিন্ন যুগ ছিল না, আজকে থেকে 200-300 বছর আগে ভারতের আরও খারাপ অবস্থা ছিল। আলহামদুলিল্লাহ এখন অন্তত দেখতে অভ্যস্ত হয়েছে সুন্নাতগুলো। হ্যাঁ, অনেক জায়গাতে না করলেও
মেনে নিচ্ছে যে চলো লাকুম দিনুকুম ওয়ালিয়া, তোমরা তোমাদের মতো করো, অন্তত এতটুকু ছাড় দিচ্ছে অনেকেই। কিন্তু এমন একটা সময় ছিল কোনো ছাড় ছিল না, এমন গোড়ামি তুঙ্গে ছিল। আউযুবিল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির তার ক্লাসমেট, সহপাঠী, এলাহাবাদী বলো আলেম ছিলেন। তো এই এলাহাবাদী খোলাখুলি সালাফি আহলে হাদিস হয়ে গেছিলেন। আর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আকীদা মানহাজে আহলে হাদিস হইলেও বাহ্যিক আমলে তিনি হানাফিদের যেহেতু বড় ইমাম একজন ভারতের, হ্যাঁ, তার মতো কোনো ইমাম আলেম ছিল না সেই জামানায়। তো তিনি বাহ্যিক হানাফি তরিকে সলাত আদায় করতেন, রফেদান করতেন না, হাতটা একটু নিচু করে বাঁধতেন, হ্যাঁ, আমিনটা আসতে বলতেন। কিন্তু তার কিতাব পড়েন আপনি, হুজ্জাতুল্লাহুল বালেকা, দাওরাই হানফি মাদ্রাসাতে পড়া হয় আর আহলে হাদিস মাদ্রাসায় পড়া হয়, যে পাক্কা আহলে হাদিস। তিনি রফেদানের প্রশংসা করেছেন, তারপরে ইখতিলাফ মাসলা মাসাইলে গোড়ামি নিষেধ করেছেন, কোরআন সুন্নাহর দিকে দাওয়াত দিয়েছেন। আর বলেছেন যে যারা ধর্মের নামে গোড়ামি করে অন্ধত্বের শিকার হয়েছে, অন্ধ মোকাল্লেদ, বাপ দাদার তরিকা ছাড়বো না, ইমামকে ছাড়বো না, ইমাম কি ভুল করতে পারে নাকি? রাসূলুল্লাহ তরিকার সামনে, সহিহ হাদিসের সামনে যারা বাপ দাদার তরিকা পেশ করে তারা ইয়াহুদ হাজিল উম্মাহ, এই উম্মতের ইহুদি, এই কথা বলেছেন তিনি। জি, তাহলে তার কিতাব পড়লে দেখবেন তিনি সালাফি আহলে হাদিস, যদিও তার মধ্যে তাসাউফ ছিল, কারণ সেই যুগে তাসাউফ থেকে পুরো মুক্ত হওয়াটা অত সহজ ছিল না। তারপরে তাসাউফের বিভিন্ন স্তর রয়েছে, যাই সেদিকে যাচ্ছি না। কিন্তু মোটামুটি আমলের কোরআন সুন্নাহর দিকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে হাদিসের চর্চা, হাদিস পড়ানো চরম অপরাধ ছিল। শাহ ওলিউল্লাহ দেহলভীর জামানায় জানেন, ভারতে কেউ যদি হাদিস পড়ায় তার উপরে কাফেরের ফতোয়া লাগতো। জি। আর কোরআনের তরজমার কথা শুনবেন, কোরআন কারীমের প্রথম ফার্সিতে তরজমা করেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তখন তার উপরে ফতোয়া লাগে যে কাফের হয়ে গেছে। এরাই ফতোয়া দেয় সুফিরা, তাদের দলের লোকেরা, হানাফি সমাজ, দেওবন্দি, বেরেলভী যতগুলি আছে, এরাই ফতোয়া দেয়। কি ফতোয়া দেয়? যে কাফের হয়ে গেছে। কেন? যে কোরআনকে বদলে দিয়েছে। কি করেছে? কোরআনকে আরবিতে ছিল, কোরআনকে কি করে দিয়েছে? ফার্সিতে তাহরিফ করে দিয়েছে, বিকৃত করে দিয়েছে। আর ওর ধারণা যে কোরআন মানুষ বুঝতে পারে। মানুষ কি আর কোরআন বুঝতে পারে? যারা বুঝার বুঝে এনেছে, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বুঝে এনেছে, আমাদের বোঝার কোনো ক্ষমতা নেই। আর এই শাহ ওলিউল্লাহ বলছে যে কোরআন বোঝা যাবে, দেখো ফার্সিতে করেছে। তখনকার যুগে যেহেতু রাষ্ট্রীয় ভাষা কি ছিল? ফার্সি ছিল। যেই কাফের ফতোয়া লেগেছে, কাফের ফতোয়া লেগেছে, তারপরে কাফের তখন রক্ত হালাল। কাফের মানে কি? রক্ত হালাল, খুন করার চেষ্টা করা হয়েছে। জি, এই যে আজকাল জঙ্গিরা আছে, প্রথম ফতোয়া দেয় সরকার কাফের, হ্যাঁ, আর সরকারের যারা বিরোধিতা করেন না আলেমরা, হ্যাঁ, সরকারের সমালোচনা করেন না স্টেজে, সরকারের বিরুদ্ধে আন্দোলন করেন না, তারা কাফের, তারা হচ্ছে ইহুদি নাসারার দালাল, তারা সরকারের চামচা আর দরবারি আলেম, সুতরাং তারাও কাফের। আর যখন কাফের হয়ে গেল তখন তাদের রক্ত কি হয়ে গেল? হালাল হয়ে গেল। সুতরাং যেখানে পাও মারো, ওই সরকারকেও মারো, আর যারা সরকারের বিরোধী আন্দোলন করেন না যেসব আলেমরা, আহলে হাদিস সালাফি আলেমরা, মারো এদেরকে, এদের খুন হালাল। এই হচ্ছে জঙ্গিদের অবস্থা। জি, জঙ্গিদের আকীদা এটা, মানহাজ এটা। তো এই গুমরাহদেরকে আল্লাহ হেফাজত করেন। এরা সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করেছে। ইসলামের নামে যারা চরম পন্থা অবলম্বন করেছে, যুগে যুগে সবচেয়ে বেশি তারা ইসলামের ক্ষতি করেছে। এরা হচ্ছে মুসলিম উম্মার শরীরের ক্যান্সার। ক্যান্সার। এদের অস্ত্রোপচার করে এদেরকে নিশ্চিহ্ন করা, নির্মূল করা ছাড়া ইসলাম কখনো জয়ী হতে পারে না। ইসলামকে কাফেরদের সামনে বদনাম করেছে। কাফেররা বলার সুযোগ পেয়েছে ইহুদি নাসারারা যে ইসলাম মানে জঙ্গিবাদ, ইসলাম মানে জঙ্গিবাদ। জি, এদের কারণে। এজন্য এদের উপর এরা খুশি, ভিতর ভিতর ইহুদি নাসারা, ইসলামের দুশমনরা খুশি কিন্তু জঙ্গিদের ওপর। হ্যাঁ, জঙ্গি দমন একটা বাহ্যিক আন্দোলন চলছে, হাতির দাঁত, কিন্তু ভিতর ভিতর চায় যে জঙ্গি থাক, যাতে বলার সুযোগ হয় ইসলাম মানে জঙ্গিবাদ। কথা বোঝা গেছে? কি কথা বলছিলাম? হ্যাঁ, গোড়ামি, এত গোড়ামি ছিল, মযহাবী গোড়ামি, যে ওই যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, একদিন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে তার সঙ্গী বলছেন যে আচ্ছা শাহ ওলিউল্লাহ, তুমি এত হাদিস পড়েছো। প্রথম মদিনা থেকে তিনি হাদিস নিয়ে গেলেন, আবু তাহের মাদানির কাছে হাদিস বুখারী পড়ে গেলেন মদিনায় এসে।
আর এখান থেকে বুখারী নিয়ে গেলেন 1 কপি। বুখারী ভারতে পাওয়া যেত না, কারণ আব্দুল হক দেহলভী তার আগে ছিলেন, তিনি প্রথম মিশকাতের দর্শ শুরু করেন। মিশকাতেরও দর্শ হইতো না, শুধু ফেকা পড়া হইতো, হেদায়া বেকায়া কদুরি এগুলি পড়া হইতো। কথা বোঝা গেছে? ফতোয়া আলমগিরি পড়া হইতো, এগুলো হইতো। তো মিশকাতের দর্শ শুরু হলো আব্দুল হক মুহাদ্দিস দেহলভী দিয়ে, বড় মুহাদ্দিস দিয়ে। তার বেশ কিছুদিন পরে বুখারীর প্রথম দর্শ শুরু হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী দিয়ে। যখন বুখারীর দর্শ শুরু করলেন, তারপর ফতোয়া শুরু হয়ে গেল। আরে দেখো, যে হাদিস বোঝা যাবে, কোরআন বোঝা যাবে, আল্লাহর কথা, রসুল, এগুলো বোঝা যায়। এগুলো বোঝার মতো লোক আছে দুনিয়াতে। আজকাল বেদাতিরা বলছে না, আপনারা যারা সৌদি আরবে যাচ্ছেন আর ইসলাম চর্চা করে, দেখো দেখো প্যান্ট শার্ট পরে আছে আর ইসলামের কথা বলছে, কি জানে কোন মাদ্রাসায় পড়েছে, কোন মাদ্রাসায় পড়েছে, বলছে না, বলছেন না, ওই ওদেরই, এরা ওরস জাত, কথা বলছেন, ওই সব বেদাতিদের। তো একদিন ওই এলাহাবাদী আলেম বললেন যে শাহ ওলিউল্লাহ, তুমি রফেদেনও করছো না, আমিনও জোরে বলছো না, আমি তো করছি, তুমি করো না কেন? এগুলো সহি না? রফেদেন কি মানসুখ হয়েছে? কেন করছো না? কোনো জবাব দিতে পারেননি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, কোনো জবাব দিতে পারেননি। জি, এই ঘটনা বিভিন্ন কিতাব, উর্দু বাংলাতেও আছে। এখন কিতাবটি মনে আসছে না, তবে সম্ভবত আসাদুল্লাহ গালিব সাহেবের হাফিজাহুল্লাহ তাআলা তার থিসিসও থাকতে পারে এই ঘটনা। আমি উর্দু কিতাব থেকে আমি যেটা পড়েছি সেটা আপনাদের সামনে বয়ান করছি। কোনো জবাব দিতে পারলেন না। তারপরে একদিন ফতেহপুরি মসজিদ, দিল্লি জামা মসজিদের পাশে ফতেহপুরি একটি মসজিদ আছে চাঁদনি চকে, শাহী মসজিদ, সেই রাজকীয় মসজিদ, সেই যুগের মোগল আমলের। সেখানে নামাজ পড়তে গিয়ে এলাহাবাদী দিয়েছে রফায়দান করে আর জোরে আমিন ছেড়ে একবারে। আর কি সালাম ফেরার পরে শুরু হয়েছে পাইকারি মাইর, আর চারিদিক থেকে গণপিটুনি শুরু হয়ে গেছে, যান বাঁচাইকে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী পাশে কক্ষে রুমে ছিলেন, সেখানে অবস্থান করতেন। তিনি হইচই মসজিদে শুনে ছুটে এসেছেন, দেখছে যে আমার সাথী সঙ্গীকে এরকম মারধর করছে লোকেরা। তিনি খুব মুরব্বী মানুষ এবং সম্মানিত ছিলেন তাদের কাছে, ওই বেদাতীদের কাছে, হানাফি সমাজে। তখন বললেন যে কী ব্যাপার, কী ব্যাপার? বলছে যে যে দেখেন কোন নামাজ পড়ছে, এ রফাদানি করছে আর আমিন জোরে বলছে, আমাদের মসজিদ খারাপ করছে, আমাদের নামাজ খারাপ করছে। বলছে আরে না, লাইক তোমরা, সেও তো ভালো কাজ করছে, এগুলো সুন্নতি আছে, এগুলো আছে, তোমরা বড় বেয়াদবি করেছো একজন আলেমের সাথে। তারপরে কোন রকম যান বাঁচিয়ে ঘরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তখন তাকে বলে যে এখন যদি আমিও তোমার মতো হইতাম তো তোমাকে কে বাঁচাইতো আর আমাকে কে বাঁচাইতো? কথা বোঝা গেছে? এটা হচ্ছে হেকমত। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হেকমত অবলম্বন করেছেন। তা আপনাদের মধ্যে 2 রকম লোক আছে, কিন্তু আবার হেকমতের নামে সারা জীবন করবো না এটা করিয়েন না। গ্রামে 50 জন সহি আকিদা সহি আমলের আছেন, তারপরে বলছেন না না না, সমাজে আমরা 50, তো ওরাও তো 50 জন আছে, না রফেদানি করবো না, এখানে সৌদি আরব গেলে করবো, কথা বোঝে, আমিন জোরে বলবো না, না এইটা চলবে না, এটা হেকমত না। সারা জীবন হককে লুকিয়ে রাখা হেকমত নয়। আমি এর আগে অনেকবারই বলেছি, হককে সত্যকে গোপন করা হেকমত নয়, হককে সুন্দরভাবে উপস্থাপনা করা, পেশ করা। যখন পেশ করলে কাজ হয়, যেখানে পেশ করলে কাজ হয়, যখন মানে যেই সময় আর যেখানে যেই জায়গায় পেশ করলে কাজ হয়, সেখানে হককে পেশ করতে হবে। আর যেখানে এই হকটা বলা সম্ভব নয়, কারণ এরা এই হক কবুল করার যোগ্যতা লাভ এখনো করেনি, আস্তে ধীরে 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 ছোট ছোট মাসলা মাসাইল। একটা লোক বেনামাজি নামাজ পড়ে না, বেদিন, মুখ থেকে গন্ধ আসছে তার সিগারেটের, আর তার টাকনার নিচে কাপড় নিয়ে যদি আপনি তার ভুল ধরেন তো সে কি আর হেদায়েত হবে? সময় হয়নি এখন, সময়, একে টাকনার নিচের কাপড় ঠিক করার সময় হয়নি, ওটা কিছু সময় লাগবে, এটার নাম হেকমত। কিন্তু এই নয় যে সারা জীবন বলবো না, টাকনার নিচে কাপড় আপনার আসছে 2, 4, 6 মাস ধরে দাঁড়ছে আসছেন আর বলবো না, এটা মোটেই না। বা আমভাবে বলবো না, আমভাবে নতুন লোক আজকে প্রথম এসছেন টাকনার নিচে কাপড় নিয়ে, আমভাবে বলছি, কিন্তু নাম ধরে এই আপনি টাকনার নিচে কাপড় কেন? নতুন লোক আসছে, আর জীবনে সেন্টার আসবে না, হবে না, হবে না। জি, আল্লাহ যেন হেকমত বোঝার তৌফিক দান করেন। সামনের 2 স্তম্ভের মাঝখানে সালাত আদায় করলেন, এই হচ্ছে হাদিস। তাহলে কাবা ঘরে কয়টি খুঁটি আছে? কয়টি? 6টি আছে। চলেন সামনের হাদিসটা পড়েন, তাহলে আরো স্পষ্ট হবে। 505 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ওই হাদিসই।
আন্না রাসূলুল্লাহ দাখাল কাবাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে প্রবেশ করলেন। দেখেন আগেরটা ছিল আল বাইতা, আর এটা কাবা। এক হাদিস আর এক হাদিসের কি করলো? তাফসীর করলো। জি, কারো বাড়ি না, তাহলে কার বাড়ি? আল্লাহ, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। ওসামা বিন যায়েদ, বেলাল, ওসমান বিন তালহা আল হাজাবি। হাজাবি এই বংশের নাম হচ্ছে হাজাবি, কারণ কাবার হেজাবের দায়িত্বশীল, কাবার দরজার দায়িত্বশীল ছিলেন, এই জন্য হাজাবি এই বংশের নাম। ফাগলাকাহ আলাইহি, তারপরে কাবা ঘরকে বন্ধ করে দিলেন। এরা কয়েকজন ঢোকা হয়েছে, সবাই ঢুকলে তো ভিড়ভাড় হয়ে যাবে, তখন বন্ধ করে দেয়, এই জন্য অন্যরা আর প্রবেশ করতে পারে নাই। মাকাসা ফিহা, আর সেখানে অবস্থান করলেন। ফাসাল তো বেলাল, আমি জিজ্ঞেস করলাম বেলালকে, হিনা খারাজা, যখন তিনি বের হলেন, মাসানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? কালা জা আলা আমুদান আন ইয়াসারিহি, একটি খাম্বা বাম দিকে করলেন, ও আমুদান আন ইয়ামিনিহি, আর একটি খাম্বা ডান দিয়ে করলেন, ওয়া সালাসাতু আমেদাতিন ওয়ারাহু, আর তিনটি খাম্বা ছিল পেছনে, তিনটি খাম্বা ছিল পেছনে। তিনটি খাম্বা যদি পেছনে থাকে আর সামনে বলছেন একটি ডানে ছিল একটি বামে ছিল, কথাটি কি সূক্ষ্ম হচ্ছে? হ্যাঁ, না, এমনটা নয়। তাহলে তিনটি যখন পেছনে ছিল, তাহলে সামনে একদিকে দুটো ছিল খাম্বা, আর একদিকে একটি ছিল। সামনে একটা হাদিসের অংশ আছে, সেটি হচ্ছে বেশি সুরক্ষিত হাদিস, মাহফুজ এটাকে বলা হয়, সহিহ। আর এখানে যে বলা হয়েছে এটা খুব একটা ভুল বলা যাবে না। যদি এখানে ধরেন তিনটা খাম্বা আছে, দুই খাম্বার মাঝখানে বলছি না, অনেক সব বলছি যে দুই খাম্বার মাঝখানে সালাত, অথচ এইদিকে দুটো আছে আর এদিকে একটা আছে, তাহলে এখানে যদি সূক্ষ্ম করে বলতে হয় তো ডান দিকে দুটো, বাম দিকে একটা, ঠিক না? তো একটাতে তফসিল এসেছে যে ডান দিকে দুটো ছিল আর বাম দিকে একটা ছিল, আর একটাতে সংক্ষেপে আছে কি যে ডান দিকে যা আলা আমুদান ইয়াসারি, ডানে একটা খাম্বা বামে একটা খাম্বা, এরকম করে দিয়েছেন। কিন্তু বামে একটি ছাড়া আর একটিও ছিল, এতটুকু বলা হয় নাই। দেখেন ওয়াকানাল বাইতু ইয়াওমান আলা সিত্তাতি আমেদা, সেই সময় বা সেই কালে বাইতুল্লাহ প্রতিষ্ঠিত ছিল, নির্মিত ছিল 6টি স্তম্ভের ওপর, 6টি খুঁটি ছিল। চলে আসলো হাদিসে, সুম্মা সাল্লাহ, তারপর সালাত আদায় করলেন। কালা ইসমাইল, ইসমাইল বলছেন হাদাসানি মালিক, ইমাম মালিক আমাকে হাদিস বর্ণনা করেছেন আর বলেছেন আমুদাইনে ইয়ামিনে, ডান দিকে দুটো খুঁটি ছিল, ডান দিকে দুটো খাম্বা ছিল। দেখেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ওস্তাদ এখানে দুইজন, একজন হচ্ছেন ইসমাইল আর একজন হচ্ছে আব্দুল্লাহ বিন ইউসুফ। আব্দুল্লাহ বিন ইউসুফ যখন বর্ণনা করছেন, দেখেন কালা হাদাসান আব্দুল্লাহ ইউসুফ কালা আখবারান মালিক। ইমাম মালিক হচ্ছে ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ, ওস্তাদের ওস্তাদ। ইমাম মালিকের অনেক ছাত্র ছিল মদিনায়, মদিনার ইমাম। তো একজন ছাত্র বলেছেন যে ডান দিকে একটা খুঁটি ছিল, বাম দিকে আরেকটা খুঁটি ছিল, উনি হচ্ছেন আব্দুল্লাহ বিন ইউসুফ। কিন্তু আর একজন ছাত্র বলছেন, তার নাম হচ্ছে ইসমাইল, ওইটি বলছেন, তিনি বলছেন ওয়াকাল আমুদাইনে ইয়ামিনে, ডান দিকে দুটো খুঁটি ছিল, ডান দিকে দুটো স্তম্ভ আর বাম দিকে একটি। এটা হচ্ছে বেশি সূক্ষ্ম এবং সুরক্ষিত হাদিস, মাহফুজ। বাবুন, এই অধ্যায় আগের অধ্যায়ের সাথে সম্পৃক্ত, আর এরকম বেশ কিছু জায়গায় ইমাম বুখারী শুধু বাব লিখে রেখেছেন আর তাতে কিছু লেখা হয়নি, মানে আগের যে আলোচনাগুলি রয়েছে তারই সাথে সংশ্লিষ্ট। 506 নম্বর হাদিস, তাবেঈ নাফে বলছেন আন্না আব্দুল্লাহ বিন উমর, যেহেতু তিনি তার স্বাধীনকৃত গোলাম ছিলেন, কানে দাখালাল কাবা, যখন কাবা ঘরে প্রবেশ করতেন, মাশা কেবালা ওয়াজহিহি, সামনের দিকে একটু হেঁটে যেতেন, কাবা ঘরে দরজা থেকে ঢুকে সামনে একটু এগিয়ে যেতেন। হাত্তা ইয়াকুনা বাইনাহু বাইনাল জিদারিল্লাযী কিবালা ওয়াজহি কারিবা মিন সালাসাতি আযরা, এতটা এগিয়ে যেতেন যে তার মাঝে আর সামনের দেয়ালের মাঝে কাছাকাছি 3 হাত থেকে যেত, 3 হাত থাকতো সামনের দিকে, আর 3 হাত মোটামুটি 2 হাতের পরে আরেকটু একজন সালাত আদায় করার জন্য, তারপরে একটু জায়গা যে কারো অতিক্রম করার অথবা একটা ছাগল অতিক্রম করার মতো জায়গায় যেন ছাড়তেন, ওইরকম সাল্লাহ, সেখানে গিয়ে সলাত আদায় করতেন। ওই জায়গাটিতে সলাত আদায়, যেই জায়গায় আনুমানিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাত আদায় করেছেন, মানে অনুমান করা হয় বা তাকে দেখিয়েছেন বেলাল যে এই জায়গাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাত আদায় করেছে কাবা ঘরের ভিতরে। বলছেন যে সামনের দিকে একটু এগিয়ে গিয়ে, সামনের দিকে এগিয়ে গেলেন মানে সামনের, এই জন্য সামনের যে খুঁটি, 6টা খুঁটির মধ্যে সামনে খুঁটির ডান দিকে 2টো খুঁটি রেখে আর বাম দিকে একটা খুঁটি রেখে ওই জায়গায় সলাত আদায় করেছেন।
ইয়াতাওয়াক্কাল মাকান আল্লাযী আখবারাহু বিহি বেলাল, সেই জায়গাকে তলাশ করতেন বা সেই জায়গায় সালাতের চেষ্টা করতেন যেই জায়গা সম্পর্কে জানিয়েছেন তাকে বেলাল, আব্দুল্লাহ বিন ওমরকে, যে এই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন, যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সেই জায়গায় সালাত আদায় করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালাইসা আলা আহাদিন বাসুন, তবে একটি কথা মনে রাখতে হবে যে কাবা ঘরে ঢুকলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় সালাত আদায় করেছেন সেখানেই আদায় করতে এমন কথা নাই, আর ওই জায়গার জন্য সেখানে ধাক্কাধাক্কি করবে এমনটা নয়। ওয়ালাইসা আলা আহাদিন বাস, আর কোনো আপত্তি নেই কারো জন্য আন ইউসাল্লিয়া ফি আইয়ি নাওয়াহিল বাইতি শাআ, বাইতুল্লাহর যে কোনো প্রান্তে সালাত আদায় করলে বা করতে, বাইতুল্লাহর যে কোনো প্রান্তে সালাত আদায় করতে কোনো রকমের আপত্তি নেই, যে কোনো জায়গায় সালাত আদায় করতে পারে। বাইতুল্লাহর ভিতরে যদি সালাত আদায় করে তো কিবলা কাকে বানাইবে, কোন দিকে? কারণ চারিদিকে তো দেয়াল, তাই না, কাবা ঘরের দেয়াল, কি করবে বলেন? যে কোনো একদিকে, যে কোনো একটা দেয়ালকে সামনে করে, যে কোনো একটা দেয়াল তখন কিবলা। জি, 98 নম্বর অধ্যায় বলছেন বাবু সালাত ইলা রাহিলাতি ওয়াল বাইরি ওয়াশ শাজারি ওয়ার রাহলি। এই অধ্যায় হচ্ছে সালাত আদায় করা রাহেলা, বাহনে, বাহন আম কথা, সেই বাহন, সেই যুগের বাহন উট ছিল সাধারণত, ঘোড়াও ছিল, আবার খচ্চরও ছিল বাগল, আবার গাধাও ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার পিঠও চেপেছেন, খচ্চরের পিঠও চেপেছেন মাঝে মধ্যে, কিন্তু এগুলো হচ্ছে কাছে আশেপাশে যাওয়ার জন্য। আর মরুভূমিতে যদি চলতে হয় তো উটের প্রয়োজন রয়েছে, কোথাও দ্রুত বেগে কোথাও যেতে হবে কোনো একটি কাজে, তাহলে তখন ঘোড়ার প্রয়োজন ইত্যাদি। এইভাবে সেই যুগের এগুলি বাহন ছিল। তো বাহনকে সামনে করে, বাহনে নয়, বাহনকে সামনে করে সালাত আদায় করা। আপনার যে বাহন আছে, ধরেন আজকালকার বাহন হচ্ছে আপনার কার, প্রাইভেট কার, মাঠে ঘাটে কোনো জায়গাতে রোডের পাশে সালাত আদায় করবেন, কারটাকে সামনে রেখে দিলেন আর ওইটিকে সুতরা বানিয়ে সালাত আদায় করলেন, কোনো অসুবিধা নেই। ওয়াল বাইর, ওট সামনে করে, সামনে ওট, ওইটিকে সুতরা বানিয়ে দিলেন, যে উটটাকে দাঁড় বেঁধে দিয়েছি ওইটাই আমার সুতরা। ও সাজার, কোনো বৃক্ষ, গাছ, ছোট হোক আর বড় হোক, গাছকে নিয়ত করলে যে গাছটা আমার সুতরা, যেমন এই পিলার সুতরা, অসুবিধা নেই। ও রাহাল, আর এইরকমই হাওদা, যে উটের পিঠে যে হাওদা থাকে, যেটা মানুষ নিজেকে ঢেকে রাখে, পর্দা করে মহিলারা যখন চড়ে, দেখেছেন আশা করি, না দেখেন না এরকম কিছু, হ্যাঁ, উটের পিঠে, ওইটাকে হাওদা বলা হয়, আরবিতে হাওদাজও বলে, রাহাল। 507 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন, আন্নাহু কানা ইউআররিজু রাহিলাতাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাহনকে আড়াআড়ি সামনে রেখে নিতেন, মানে উটটাকে কেবলার দিকে সামনে চওড়াভাবে দাঁড় করে দিতেন বা বসিয়ে দিতেন। ফায়ুসাল্লি ইলাইহা, আর সেটাকে সামনে করে সালাত আদায় করতেন। কুলতু, তখন আমি বললাম, আফারাইতা ইযা হাব্বাতির রিকাব, আচ্ছা বলুন তো, সেই বাহন যদি সেখান থেকে কোথাও চলতে লাগে, বসিয়ে দিয়েছেন বা দাঁড় করে রেখেছেন উঠকে, আর যেমন সালাত শুরু করেছেন এদিক ওদিক চলে গেল, তাহলে তো অসুবিধা নেই, চলে গেল, সেই জন্য আপনার কোনো অসুবিধা নেই। তাহলে এখানে জানতে হবে যে সূত্রার হুকুম কি, সূত্রা কি ফরজ অজেব? না, সূত্রা ফরজ অজেব না। জি, জাহিরি মত ছাড়া সূত্রা কোনো ফকাহাদের কাছে অজেব না। এই মাসলা গত সপ্তাহে সংক্ষেপে বলেছিলাম, আবার আজকে বলি, আর একটু দলিলের দিকে ইঙ্গিত করি। এই অধ্যায়ের অর্থাৎ এই সূত্রার আলোচনা যে গত সপ্তাহে শুরু করেছিলাম, তাতে প্রথম হাদিস ছিল 493 নম্বর হাদিস। সেই হাদিস প্রমাণ করে যে সূত্রা সুন্নাত বা সুন্নাতে মুআক্কাদা, কিন্তু সূত্রা ওয়াজিব ফরজ নয়, সূত্রা ওয়াজিব ফরজ নয়। অর্থাৎ কেউ যদি সূত্রা না লাগে এমনি সালাত আদায় করে গুনাহগার হবে না, কারণ সুন্নাত মুআক্কাদা ছাড়া গুনাহগার হবে না। কিন্তু যখনই ওয়াজিব বলবেন তার মানে তাকে আপনি গুনাহগার বানাচ্ছেন। সূত্রা দাওনি, ফরজ হোক আর সুন্নত হোক আর নফল হোক, মসজিদে হোক আর বাইরে হোক, তাহলে তুমি গুনাহগার না, এটা নয়। জি, দলিল ওই অংশটা শুধু বলে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় সালাত আদায় করছিলেন, ও রাসূলুল্লাহ ইউসাল্লি বিন নাস বিমিনান ইলা গায়রি জেদার। হাদিসের শব্দ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাতে জনগণকে সালাত আদায় করাচ্ছেন, মানে ইমামতি করেছেন সালাতের, এলা গায়রি জেদার, বিনা দেয়ালে, মানে বিনা সূত্রাতে, বিনা সূত্রাতে। তো সূত্রা যদি ওয়াজিব হইতো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করতেন না। সূত্রা কখন আরও বেশি গুরুত্ব পায়? যখন দেখবেন যে লোকজনের সমাগম আছে, এখানে লোকজন সামনে দিয়ে চলে যেতে পারে, কিন্তু ধরেন এমন জায়গা আছেন যেখানে আশেপাশে কোনো লোক নেই,
তাহলে সেখানে সূত্রার গুরুত্ব আর ওই রকম নয় যেরকমটা মানুষজন যেখানে চলাচল করছে সেখানে। তো এটাও খেয়াল রাখতে হবে। আল মহিম, তারপরও আমাদের জেনে রাখতে হবে যে সূত্রা সর্ব অবস্থায় সুন্নাতে মুআক্কাদা, সূত্রা ওয়াজিব ফরজ নয়, দলিল বললাম এটি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম করতেন, উট বসিয়ে, আর তারপরে বলছেন আচ্ছা উটটা যদি চলতে লাগে তো অসুবিধা নেই। তারপর বলছেন কানা ইয়াখুযুর রাহলা ফায়ুআদ্দিলুহু ফায়ুসাল্লি আলা আখিরাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, হাওদা উটের ওপরে যে এটা আছে আপনার পালকির মতো খানিকটা, পালকি তো আমরা অভ্যস্ত, কিন্তু পালকির দেশের মানুষ পালকি বুঝেন তো, এক যুগে পীরে রাখে কাঁধে করে নিয়ে বেড়াইতো পালকিতে করে, এখনো গ্রামাঞ্চলে মনে হয় করে। আর এক যুগে দেখেছি হিন্দুদের বিয়ে শাদী, মুসলমানদের দেখিনি তেমন আমি, কিন্তু হিন্দুদের বিয়ে শাদীতে দেখেছি যে পালকিতে করে বরকনেকে নিয়ে যেত। তো পালকিতে, যে পালকির মতোই ওইটা ওই ইয়ের উপরে, উঠের পিঠের উপরে রাখা থাকে যেটা, তো সেটাকে নিতেন ফায়ুআদ্দিলুহু, আর সেটাকে নিচে রেখে দিতেন ফায়ুসাল্লি আলা আখিরাতিহি, আর তারপরে তার যে শেষ দিকে একটা কাঠ দাঁড়িয়ে আছে, কাঠটাকে সামনে করে সে সালাত আদি করতে। আও কালা মুআক্খারিহি, সেটাকে আখিরাতুর রাহলও বলা হয়, আবার মুআক্খারাতুর রাহলও বলা হয়। ওয়াকানা ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই একই কাজ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা করতেন তেমনই করতেন। যে কোনো কিছু দিয়ে সূত্রা করা যেতে পারে, কখনো কখনো শুধু ওই কাঠটা যেটা ওই হাওদাতে লাগানো আছে সেটাকে সূত্রা বানানো কোনো অসুবিধা নেই। 99 নম্বর অধ্যায় হচ্ছে বাবু সলাত ইলা সারির। এই অধ্যায় হচ্ছে খাট বা চৌকিকে সূত্রা বানিয়ে সলাত আদায় করা। ইলা সারির, খাট চৌকিকে আপনি সূত্রা বানাইলেন সামনে। 508 নম্বর হাদিস, তাবেই আসওয়াদ বিন ইয়াজিদ নাখঈ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, কালাত আদালতুমুনা বিল কালবি ওয়াল হিমারে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লোকজনকে বলতেন, সাহাবীরা যারা বলতেন যে মুসল্লির সামনে দিয়ে যদি কোনো মহিলা অতিক্রম করে, মহিলা মানে সাবালিকা, নাবালিকা নয়, আর কুকুর অতিক্রম করে, আর কি গাধা যদি পার করে, তাহলে কি হবে, সালাত নষ্ট হয়ে যাবে। এটাই সমস্ত প্রায় অধিকাংশ সাহাবায়ে কেরামদের মত ছিল, যদিও সাহাবায়ে কেরামদের মাঝে এই মাসলা ইখতিলাফ ছিল। তাহলে বেশ কিছু মাসাইল, যেই মাসাইলে সাহাবায়ে কেরামদেরও দ্বিমত ছিল, ইখতিলাফ হতে পারে। ইখতিলাফ হওয়া বেশি নিন্দনীয় নয় যদি সেই ইখতিলাফ ইফতিরাক পর্যন্ত না পৌঁছায়। ইখতিলাফ মানে মত পার্থক্য, মানুষের চিন্তা চেতনার ধরন আলাদা, দৃষ্টিভঙ্গি আলাদা, আমার দৃষ্টিভঙ্গি আলাদা, দ্বীনি মাসলা মাসাইল সম্পর্কে আর একজন আলেম ওই মদিনা থেকে পড়েছে, তার হয়তো আরাফা সম্পর্কে দৃষ্টিভঙ্গি আলাদা, আমার দৃষ্টিভঙ্গি আরাফা, তার মানে আরাফা রোজা তো আরাফাতে যেদিন হাজিরা, আর একজন বলছেন আরাফা তো আসলে 9 তারিখ, তো ওইটা দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গির কারণে মত পার্থক্য হয়ে যায়। আপনার আমার দৃষ্টিভঙ্গিটাকে বললে হবে না যে এইটাই হচ্ছে ওহি, এখানে সমস্যাটা। কিন্তু যাতে করে মাসলা মাসালে গোঁড়ামি থেকে মানুষ মুক্ত হইতে পারে, আমি এই কথাগুলি বলি, যারা চিন্তা করার চিন্তা করবে। আমার চিন্তা ভাবনা একটা হাদিস থেকে বা একটা আয়াত থেকে, সেটা নিশ্চিত ওহি না, কিন্তু কোরআনের আয়াতটি আর হাদিসটি ওহি। আমার বুঝটা ওহি হইতেও পারে, আবার ওহির বুঝে আমার ভুল হতে পারে, বুঝা গেছে? ঠিক ওই রকম আমার বিপরীত যে ফতোয়া, সেই ফতোয়ার ক্ষেত্রে তার ক্ষেত্রেও সেটা জানতে হবে। কিন্তু আপনি ফতোয়া দেবেন আপনার ইজতিহাদে, আর কোনো এক চুল পরিমাণ এদিক ওদিক হবে না, হ্যাঁ, একটু সেখানে সুচ ঢুকা যাবে না, এগুলো বাড়াবাড়ি, চরম বাড়াবাড়ি, এগুলো ফতোয়া দিতে গিয়ে এটা চলবে না, এটা কোনো আলেম করবে না। কোনো আলেমের আলেম হইতেই পারে না যদি এরকম কথা বলে। আবু হানিফা, শাফি, মালিক, আহমদ এরকম কথা বলেনি। কথা বোঝা গেছে? জি, কি বলছিলাম, কি বলতে গিয়ে বললাম, স্মরণ করাবেন। হ্যাঁ, সাহাবায়ে কেরামের মাঝে কি ছিল, মাসলা মাসাইলে ইখতিলাফ ছিল। ইখতিলাফ মানে মত পার্থক্য, আর ইফতিরাক মানে বিচ্ছিন্নতা। তো মত পার্থক্য থাকতে পারে, কেউ রফেদান করছে আর আগে রফেদান করছেন না, কেউ আস্তে আমিন বলছে, কেউ জোরে বলছে, হতে পারে ইখতিলাফ, হতে পারে। হয়তো যে হাদিসটা আমার কাছে জয়ীব বা আমাদের কাছে ওইটা তাদের মতে সহি
মানে হাওয়ার ভিত্তিতে নয়, কুপ্রবৃত্তির ভিত্তিতে নয়, কিন্তু ইজতিহাদের ভিত্তিতে সহি বলতে পারে। এটা হয়েছে আবু হানিফা, শাফি, মালিক, আহমদের মাঝে এটা হয়েছে। এই নয় যে তাদের মধ্যে হাওয়া কুপ্রবৃত্তির অনুসরণ ছিল, কখনো ছিল না। কিন্তু আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে হয়তো সেটা সহি সূত্রে পৌঁছেছে, অথবা জয়ীফ সূত্রে ওইটাই পেয়েছেন, আর জোরে আমিন বলার হাদিস পাননি, তখন সেটাই ফতোয়া দিয়েছেন তিনি। বিভিন্ন কারণ, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটি কিতাব রয়েছে এই সম্পর্কে, সুন্দর। ইখতিলাফ হতে পারে, কিন্তু ইখতিলাফের কারণে ইফতিরাক মানে বিচ্ছিন্নতা, দলাদলি, ভাগাভাগি। যেহেতু একদল রফেদান করে আর একদল রফেদান করে না, সুতরাং মসজিদ আলাদা, ওদের মসজিদে নামাজ পড়া যাবে না, আমাদের মসজিদ ওদেরকে নামাজ পড়তে দেওয়া যাবে না। এটা ইফতিরাক হারাম, এবং এটা হচ্ছে ইহুদি নাসারাদের তরিকা। কথা বোঝা গেছে? বিচ্ছিন্নতা সৃষ্টি করা, দলে ভাগ করে নাও, আমরা হানাফি, ওরা শাফি, এরা মালিক, ওরা হাম্বলি, ওরা আমাদের না, ওরা পর। এটা হচ্ছে হারাম, হারাম। ইখতিলাফ হতে পারে মাসলা মাসাইল, কিন্তু তার জন্য এরা আমাদের দলের লোক, ওরা আমাদের দলের না, এইটা হারাম। ইফতিরাক হারাম। ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুল বায়িনাত উলাইকা লাহুম আযাবুন আযীম। ওদের মতো হইও না, ইহুদি নাসারাদের মতো, যারা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়েছে, ধর্মের ক্ষেত্রে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে, এমন বিরোধ সৃষ্টি করেছে, এমন মত পার্থক্য হয়েছে যে তাতে গ্রুপিং হয়ে গেছে, ফিরকা 72 ফিরকায় হয়েছে। এইটা করিও না। আকীদার ক্ষেত্রে মোটেই চলবে না। আর ফিকহি মাসাইলে ইখতিলাফ থাকলে সেটা যেন বিচ্ছিন্নতা ইফতিরাক পর্যন্ত না পৌঁছায়। জি, এখন আমরা যারা সালাফি লোক, তারা রুকু থেকে উঠে কেউ হাতটা ছেড়ে দিচ্ছি, আবার কেউ বুকের ওপরে হাত বাঁধছি। অনেক সময় বাপ্পাটাতে পার্থক্য হচ্ছে না? আমাদের সাথে হয়, কারণ আমার ছেলেরা লেখাপড়া করেছে এখানে সৌদি আরবে, তো সৌদি আরবে সবার সাথে আরবদের সাথে লেখাপড়া করে রুকু থেকে উঠে কি হাত বাঁধছে। আমি অনেক সময় বাঁধি না, আবার কখনো বেঁধেনি, কারণ আমি মনে করি যদি সুন্নাত ছুটে না যায়। আর আমি ওই কারো মোকাল্লেদ হয়ে নাই যে কেউ বেদাত বলে দিয়েছে তো সেটা বেদাত মনে করব। সেটা সুন্নাত হতে পারে, কিন্তু নিশ্চিত নয়। সুতরাং কখনো যদি করে নিই তা মাঝে মাঝে সুন্নাতটা আমল হয়ে গেল, আর যদি নাও করি তো কোনো দোষের কথা নাই। আর সেটাই মনে হচ্ছে আল্লাহু তাআলা আলাম। তো এখন এই বিষয়ে যদি আমরা কি করি, ইখতিলাফের কারণে ইখতিলাফ আছে যে একজন বুকে হাত বাঁধলে রুকু থেকে উঠে আরেকজন বাঁধলেন না। এখন দুইজন এই কারণে আমাদের যখন দিল, রে পাশের লোক তো হাত ছেড়ে দিল রে, আর আমি তো বাঁধছি, সুতরাং এখন ইফতিরাক, আমার কলব ওর কলব থেকে আলাদা, অন্তরে আর মিল নেই। অন্তরে যখন মিল নেই তো কথাই মিল হয় না। এই তুমি কেমন নামাজ পড়ো, তুমি বুকে হাত বাঁধছো কেন? বলছে এই তুমি কি হাত ছেড়ে কেন পড়ছো? লাগিয়ে দিল ঝগড়া। এইটা হারাম। কথা বোঝা গেছে? অথবা মনোমালিন্য হয়ে গেল যে এই অন্য তরিকায় পড়ছে নামাজ, আমার তরিকায় না। হ্যাঁ, বোঝা গেছে? এইটা হারাম, কিন্তু অসুবিধা নেই, ইখতিলাফ আছে। শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, ইবনে উসাইমিন তারা বুকের হাত বাঁধতে বলছেন, আলবানি বলছেন না বুকের হাত বাঁধা যাবে না। আমি আলবানিরও মোকাল্লেদ না, শাইখ ইবনে বাজেরও মোকাল্লেদ না। কথা বোঝা গেছে? আমাকে যতটা এলেম দিয়েছে সেই ততটা এলেমে আমি চলার চেষ্টা করছি। তারপরেও এই ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করি না, কারণ এটি দৃষ্টিভঙ্গির বিষয় রয়েছে। কেউ আম হাদিস থেকে দলিল পেশ করেছে, আর কেউ বলছে খাস যেহেতু হাদিস নেই। আর যারা আম হাদিসে দলিল পেশ করেছে তারা বলছে এতে বেশি খুশু আছে, স্বাভাবিক এটা কথা। একটা লোক হাত ছেড়ে আছে, বাইরে থেকে দেখলে বোঝা যাবে না নামাজ পড়ছে কি পড়ছে না, কিন্তু যখন বুকে হাত বেঁধে আছে রুকু থেকে উঠে অবশ্যই বোঝা যাচ্ছে সে সালাতে আছে। তারপরে এতে খুশু আছে, বুকে যখন হাত বেঁধে আছে আল্লাহর সামনে, এটা একটা খুশু আছে। কিন্তু হাত ছেড়ে থাকলে সেই খুশুটা নেই। বিভিন্ন দলিল আছে। তো কথা হচ্ছে এইসব ক্ষেত্রে বাড়াবাড়ি করা মোটেই যাবে না। যেই ক্ষেত্রে দলিল দুই দিকেই 18, 19, 20, কথা বলছেন না আমার, 18, 19, 20, কিন্তু কোনখানে ভুল বলবো যেটা ভুল হচ্ছে, যেখানে 10 আর 20, 10 আর একদিকে 10 আর একদিকে 20 বলছেন না, আপনারটা ভুল হচ্ছে, দুর্বল, সহি না। তারপরে ফিকহি মাসলায় মানে অতিরঞ্জন বাড়াবাড়ি নেই, একমাত্র আকিদায় কোনো ছাড় নেই। বলবেন যে আল্লাহ সব জায়গায় বিরাজমান, আর বলছে আল্লাহ আরশে, বলছে অসুবিধা নেই, চলবে? অবশ্যই অসুবিধা আছে। একজন গুমরাহ যে বলছে সর্বত্র বিরাজমান, পথভ্রষ্ট সে। তো হাদিসটা দেখেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত ছিল যে মুসল্লির সামনে দিয়ে মহিলা অতিক্রম করলে তাতে সালাত নষ্ট হবে না, বরং অধিকাংশ আইম্মা কেরামদের মত হচ্ছে, অধিকাংশ শাফেঈ, মালিক এবং আবু হানিফা, 4 ইমামের মধ্যে ফোকাহা যে আবু হানিফা, শাফি, মালিক, তারা বলছেন
যে মুসল্লির সামনে দিয়ে কোনো কিছু অতিক্রম করলে তাতে সলাৎ নষ্ট হয় না, বাতিল হয় না। কি হয়? হাদিসে আছে নষ্ট হয় মানে খুশু নষ্ট হয়ে যায়। আর স্বাভাবিক খুশু একটা নষ্ট হবে, একটু অমনোযোগিত হবে। বিশেষ করে সামনে দিয়ে একটা মহিলা চলে গেল, হ্যাঁ পুরুষ গেলেও একটু খুশু কমবে, কিন্তু মহিলা গেলে আর একটু খুশু কমে যাবে। একটা গাধা যদি যায়, আর গাধাকে এমনি মানুষ পছন্দ করে না, তো গাধা সামনে দিয়ে যায় তাহলে আরও খুশু নষ্ট হবে। কুকুর যদি যায়, কুকুরকে দেখলে এমনি মানুষ ভয় পায়, তো সালাত অবস্থা যখন কুকুরকে ভয় পায় তো খুশু নষ্ট হবে, তো খুশু নষ্ট হবে। অধিকাংশ আইম্মা কেরামের মত এটি, কিন্তু ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মত, এই মত ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, এই মত ইবনে কাইয়িম, এই মত শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, তারা বলছেন যে সালাত পুরোপুরি বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, পুরোপুরি নষ্ট হয়ে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মত সামনের সপ্তাহে জানতে পারবেন, কারণ আজকে সেখানে পৌঁছিতে পারবো না। সুতরাং যখন ওই মাসলা আসছে তখন বলবো যে কোনটি বেশি শক্তিশালী। এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইমাম আহমদ বিন হাম্বলের মতটিকে তিনি প্রাধান্য দেননি এখানে। জি জি। সুতরাং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে মোকাল্লেদ ছিলেন না কোনো মজহাবে, না হাম্বেলি ছিলেন, না শাফি ছিলেন, না মালিকি ছিলেন, না হানফি ছিলেন, কোনোটাই ছিলেন না। অনেকে মজহাবধারীরা ইমাম বুখারীকে কোনো এক মজহাবে ঢোকাবার চেষ্টা করেছে, কারণ মজহাবকে অনুমোদন দেওয়ার জন্য, মজহাবকে মানুষকে মানিয়ে নেওয়ার জন্য এত বড় বড় ইমামকে মুজতাহিদ থেকে বের করে মুকাল্লেদ বানাবার চেষ্টা করেছে। কথা বুঝতে পেরেছেন? না, মোটেই না। একটি মাসলা ইমাম শাফির সাথে মিলে গেল, তখন বলছে ও ইমাম বুখারী তো শাফি মজহাবের ছিলেন। আর একটি মাসলা যখন ইমাম আহমদ বিন হাম্বলের সাথে মিলে গেল, শাফির সাথে মিলল, তখন কি বলবেন? যে ইমাম বুখারী হাম্বলি ছিলেন নাকি? আমাকে কি বলবেন? আমি অনেক সময় আবু হানিফার মজহাবকে বলি যে এই মাসলায় ইমাম আবু হানিফার মতটি শক্তিশালী, তা হানাফি বানিয়ে দেবেন নাকি? হবে না, আমি হানাফি না। অনেক মাসলা মাসাইল আছে ইমাম শাফির মতকে আমি শক্তিশালী মনে করি, তো আমাকে শাফি বলবেন যে শাফির হোক না? মোটে ওটা শাফিও না আমি। এবং আমাকে বলবেন যে ইমাম আহমদ বিন হাম্বলের অনেক মাসাইল আমাকে আমি প্রাধান্য দিই, হ্যাঁ ইজতিহাদকে, তাই বলে আমাকে বলবেন হাম্বলি? তাও না। তাহলে আমি মুজতাহিদ তো না, কিনা মুত্তাবে। আর ইমাম বুখারী মুজতাহিদ। পার্থক্য ইমাম বুখারীর সাথে আমার হচ্ছে যে আমি হচ্ছে কোরআন সুন্নাহর অনুসারী মুত্তাবে, আর ইমাম বুখারী হচ্ছেন মুজতাহিদ। কথা বোঝা গেছে? আর যে একেবারে কিছু জানে না, সে তার জামানার যোগ্য আলেমকে ফলো করবে, সেটাকে ইত্তেবা করা বলেন অথবা সেটাকে তকলিদ বলেন। কারণ দলিল তার জন্য জরুরি নয়, সেজন্য তকলিদ বলা যেতে পারে যে প্রত্যেকটা দলিল আপনাদেরকে জানতে হবে। অসম্ভব কথা এটা আপনাদের জন্য, কিন্তু আমার জন্য চেষ্টা করা সম্ভব। আমার জন্য চেষ্টা করা সম্ভব যে আমি যেসব মাসলা মাসাইলে কোনটা ঠিক কোনটা ভুল বা কোনটা বেশি শক্তিশালী জানার জন্য আমি স্টাডি করার মতো যোগ্যতা কিছুটা আছে দলিলগুলো তুলনা করার জন্য। সুতরাং আমি মুত্তাবে, আমি অনুসারী, আমি হচ্ছে কোরআন সুন্নাহর অনুসরণ করি বড় বড় আইম্মায়ে কেরামদের ইজতিহাদকে সামনে রেখে। এটা মনে রাখবেন, সালাফদের মেহনত পরিশ্রম ইজতিহাদকে সামনে রেখে। জি। হানাফিরা বা যারা মজহাবের মোকাল্লেদ, আমার একটা ক্লাসমেট ছিল মদিনা ইউনিভার্সিটিতে, ভারতের ভাটকেলের শাফি, এখন ওই ভাটকেল এলাকার গ্র্যান্ড মুফতি। সে ভারতেও কিন্তু বিভিন্ন এলাকায় বড় মুফতি আছে, শাফি মজহাবের মুফতি। দাম্মাম একবার বেড়াতে এসছে, দিয়ে জেনেছে শেখ মতিউর ইসলামিক সেন্টার, আমার সাথে দেখা করে গেছে, ওখানকার মুফতি আছে। তো নাম ছিল খাজা মঈনুদ্দিন চিশতি। খাজা মঈনুদ্দিন, কারণ সাফিরাও তো সুফি, হানাফিদের মতো সাফিদের মধ্যে বেরেলবি আছে। কেরালাতে সাফি রফেদান করে, আমিন জোরে বলে, হ্যাঁ বুকে হাত বাঁধে আপনাদের আহলে হাদিসদের মতো, আর পাক্কা মাজার পূজারি আছে। অনেকেই কেরালা বেড়াতে যায়, তো বলে কেরালাতে সব তো আহলে হাদিস দেখে এলাম। আমাদের জাহেল, তুমি কিছুই জানো না। কেরালা বেড়াতে গিয়ে নামাজটা দেখে বাহ্যিক তো আহলে হাদিসদের মতো। বাঙালিরা যখন কলকাতা বা বাংলাদেশ থেকে বেড়াতে যায়, বলছে সবাই আহলে হাদিস, সবাই সেখানে কি আহলে হাদিস। তো একটা মজার গল্প শোনাই তাহলে, যদি গল্প বাড়ছে কিন্তু গল্পতে শিক্ষা আছে। কারণ আপনারা পড়তে দেবেন কোনো জায়গাতে ছেলে মেয়েকে, তো একটু চোখ খুলে দেবেন কোন মাদ্রাসায় দিচ্ছেন। আমার এলাকার একজন ব্যবসায়ী, আমি নেমেছি শেখ বাজারে গিয়ে, বড় একটা বাজার কালিয়াচক মালদার ভিতরে। তো সেই দোকানদার জাহাঙ্গীর ভাই, খুব পরিচিত, ছাত্র জীবনে ওদের এলাকায় লেখাপড়া করেছি, বলছে যে শেখ মাদানী সাহেব, আমি আমার ছেলেকে কেরালাতে একটা আহলে হাদিস মাদ্রাসায় ভর্তি করেছি, কেরালাতে একটা আহলে হাদিস মাদ্রাসায় ভর্তি করেছি। তখন আমি বলছি যে কেমন করে জানলেন আহলে হাদিস? বলছে ওরা রফাদান করে, বুকে হাত বাঁধে, জোরে আমিন বলে, সবই করে, আহলে হাদিস মাদ্রাসায় ভর্তি করেছি।
আমি বলে মাদ্রাসার নাম কি? বলছে মারকাজুস সাকাফাতি সুন্নিয়া। মাদ্রাসার নাম হচ্ছে মারকাজুস সাকাফা আর সুন্নিয়া। যখন এই নামটি বলেছে তখন বলছে আল্লাহ, আপনি তো একবারে পাক্কা বেরলবি মাজার পূজারীদের মাদ্রাসা ভর্তি করেছেন। কেমন করে? আমি ভালো করে জানি। এই মারকাজুস সাকাফা সুন্নিয়ার যে আমির, বড় পীর ওইখানকার, সেই আমির খুতবা বক্তব্য শুরু করে খাজা আব্দুল কাদের, বড় পীর আব্দুল কাদের জিলানির নাম নিয়ে তার কাছে মদদ চেয়ে ইয়া সাইয়্যিদি ইয়া মাদাদি এই বলে খুতবা শুরু করে। তার বক্তব্য ইউটিউব আছে। আবু বকর মুসলিয়ার নামটা বললাম। আর তারপরে তার আরো মজার গল্প শুন। আবু বকর মুসলিয়ার একবার এসেছে আর স্টেডিয়ামে, দাম্মাম খোয়ার মাঝখানে যে একটা গ্রিন স্টেডিয়াম আছে, ওখানে তার প্রোগ্রাম হবে। একবার ফিক্স করে ফেলেছে কেরালা বড় বড় পয়সাওয়ালারা। খবর আসলো আমাদের কাছে, যেই দিন প্রোগ্রাম সেই দিনে প্রোগ্রাম বন্ধ করতে হবে কি করে? কেরালার দায়ী একা রিপোর্ট দিয়ে পারছে না, তো আমাকে বললো যে আপনি একটু রিপোর্ট লিখে দেন। তা আমি বললাম যে হ্যাঁ, পাক্কা বেরোলেবি কবর পূজারি। এই রিপোর্ট দেওয়ার পর আলহামদুলিল্লাহ খবর এসে আছে, বক্তব্য মাগরিব হতে যাচ্ছে, আসর পর হয়তো এই ঘটনাটি, মাগরিব পরে বা এশা পরে বক্তব্য শুরু হবে। মাগরিবের আগে আগে হঠাৎ করে আলহামদুলিল্লাহ অর্ডার গেল যে প্রোগ্রাম বন্ধ। আলহামদুলিল্লাহ, আজকে থেকে 10-12 বছর আগের ঘটনা। বুঝছেন? ওই মাদ্রাসা এই বেচারা মিসকিন ভর্তি করেছে রফেদান দেখে আর আমিন জোরে দেখে, বুকে হাত বাঁধা দেখে। আর তারপর তখন বললাম যে আপনি তো কাম খুব খারাপ করেছেন, আপনি তো বেরোলেই মাঝে ভর্তি করেছেন মারকাজুস সাকাফা সুন্নিয়া। তওবা করে তাড়াতাড়ি ছেলেকে ফিরিয়ে নিয়ে আসেন, না হয়তো ওকে 1-2 বছর থাকলে তো ওকে ধোলাই করে দিয়ে ওকে মাজার পূজারি বানিয়ে দেবে, বেরোলেই বানিয়ে দেবে। কথা বুঝছেন? তো সতর্ক সাবধান। যদিও আলহামদুলিল্লাহ যে এই সাফি বেরোলবি বাংলাদেশে নেই, হ্যাঁ বাংলাদেশে আছে, হানাফি বেরোলবি আছে, মাজার পূজারি যারা। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত ছিল যে মহিলারা সামনে দিয়ে অতিক্রম করলে সালাত নষ্ট হয় না, যেটা জমহুর অধিকাংশ আইম্মা কেরামদের মত। পক্ষান্তরের অধিকাংশ সাহাবা কেরামদের মত ছিল যে নষ্ট হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাতা ইয়াক্তাও বা তাক্তাও, সুতরাং নামাজ নষ্ট হয়ে যায়, শুধু খুশু নষ্ট না। জি, তো মা আয়েশা কি বলছেন? আদাল তুমুনা বিল কালবি ওয়াল হিমারে, আরে আমাদের মহিলা জাতিকে তোমরা কুকুর আর গাধার সমান করে দিলে। কুকুর আর গাধার সমান করে দিলে, কুকুর আর গাধার সারিতে আমাদেরকে দাঁড় করে দিলে, যে কুকুর সামনে দিয়ে অতিক্রম করলে নামাজ নষ্ট হয়, গাধা অতিক্রম করে নষ্ট হয়, আর আমরা মহিলারা সামনে দিয়ে চলে গেলে নষ্ট হয়। এটা চরম অন্যায় করেছে, অবিচার করেছে আমাদের সাথে। কে বলতেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার এটি ইজতিহাদ ছিল, বুঝছিল। এই জন্য বললাম যে বুঝটাই ওহী নয়, এটা আজকালকার জামানায় নয়, সেই জামানাতেও সাহাবী একটা বুঝেছেন, ওইটাই যে নিশ্চিত ওহী তা নয়। হাদিসের ব্যাখ্যা বুঝতে গিয়ে সাহাবীরও ভুল হতে পারে। জি, সবটাই ঠিক নয়, এটাও ঠিক ওইটাও ঠিক। নামাজ নষ্ট হয় না, দুটো ঠিক হইতে পারে? 2-2-4 আর 2-2-5 বলে যে দুটাই ঠিক, তো বলবেন পাগল, তাই না? যেমন 2-2-4 এটা তো ঠিক, কিন্তু 2-2-5 একেবারে ভুল, ঠিক কিনা? ঠিক ওই রকমই সামনে দিয়ে এই সবগুলি অতিক্রম করলে সালাত নষ্ট হয়, এইটা ঠিক, আর না হলে নষ্ট হয় না, ওইটা ঠিক। দুটাই ঠিক এটা হতে পারে না। হ্যাঁ, দুটো সমন্বয় করতে পারেন, যে নষ্ট হয় মানে খুশু নষ্ট হয়, আর নষ্ট হয় না মানে আসল সালাত নষ্ট হয় না, আসল সালাতটা আদায় হয়ে যায়। এইভাবে করলে চলবে, যেমন জমহুর করেছে অধিকাংশ আইম্মা কেরাম। তো বলছো তোমরা আমাদেরকে বরাবর করে দিয়ে সমান করে দিয়েছ কুকুর আর গাধার। লাকাদ রাআইতুনি, দলিল শুনো। মা আয়েশার দলিল শুনেন। আবার উনি বলছেন যে মহিলা সামনে থাকলে সালাত নষ্ট হয় না। বলছে আমি নিজেকে দেখেছি, নিজের চোখে দেখেছি, আমি করেছি। বলছে লাকাদ রাআইতুনি মুজতাজাতান আলা শরীর, আমি খাটের ওপর লম্বা হয়ে চিত হয়ে শুয়ে থাকতাম। ফায়াজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন, ফায়াতাওয়াসসাতুস শরীর, আর খাটের মাঝখানে তিনি সালাত আদায় করতে শুরু করতেন। ফায়ুসাল্লি, সালাত আদায় করতেন। ফাআকরাহু, আমি তখন অপছন্দ করতাম, আন আসনাহু, তার সামনে উঠে বসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাটের ওপর আমাকে সামনে রেখে সালাত আদায় করছেন, আর ওই সময় আমি বিছানা থেকে উঠবো, দাঁড়াবো, তাহলে এইরকম সামনে হয়ে যাব, তো এটাকে অপছন্দ করতাম। এইভাবে কি করতাম? ফাআনসাল্লু মিন কাবালি রিজলাই শরীর, খাটের পায়ের দিক থেকে আমি ঘসকে যেতাম। হ্যাঁ, আস্তে আস্তে করে কি করতাম? একদিকে বেরিয়ে যেতাম। ইনসান মানে চুপে চুপে, হ্যাঁ,
বা আস্তে ধীরে বেরিয়ে যাওয়া, লেপের তল থেকে বেরিয়ে যেতাম আস্তে করে। হাত্তা আনসাল্লাম মিন লিহাফি, এমনকি ধীরে আস্তে আমি বেরিয়ে পড়তাম মিন লিহাফি, আমার লেপ থেকে। লেপ কি বলেন আপনারা? লেপ বলেন না ল্যাপ বলেন না লেহাফ বলেন? শুদ্ধ কিন্তু লেহাফ, শুদ্ধ হচ্ছে আরবি শব্দ। এটি কিন্তু আরবি শব্দ হচ্ছে লেহাফুন। ইলতাহাফা ইয়ালতাহাফ মানে কোনো কিছু জড়িয়ে নেওয়া, কোনো কাপড়কে শরীরে জড়িয়ে নেওয়া। তো লেপকে আমরা কি করি, জড়িয়ে রাখি শরীরে ঠান্ডা থেকে, শীত থেকে বাঁচার জন্য। সেজন্য ওটা কি বলা হয়? লেহাফ বলা হয়, আরবিতে লেহাফ। এখন বাংলাতে লেহাফ অত কষ্ট করে কে বলে, একবার তজবিদ করে, তখন হাটাকে দিল সাইলেন্ট করে, কি হয়ে গেল? হা সাইলেন্ট হয়ে গেলে কি হলো? লেপ হয়ে গেল। আর আমাদের অঞ্চলে সবগুলো একটু কাট করে বলা অভ্যাস আছে। হ্যাঁ, যাবে কে যাইবে, হ্যাঁ খাইবে, তো ওই রকম। তখন আমাদের অঞ্চলে কি করে দিল? লেপকে ল্যাপ করে দিল। তা আমাদের আঞ্চলিক ভাষা হচ্ছে, মালদা রাজশাহীর ভাষা হচ্ছে ল্যাপ। জি হ্যাঁ। 100 নম্বর অধ্যায়, বাবুন ইয়ারুদ্দুল মুসাল্লি মান মাররা বাইনা ইয়াদাইহি। হ্যাঁ, এই হাদিসটা সম্পর্কে বলেনি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে দলিল পেশ করলেন যে মহিলা সামনে অতিক্রম করলে কি হবে না? সালাত নষ্ট হবে না। তোমরা বলছো নষ্ট হবে, আর আমাদেরকে কুকুর আর গাধার সমান করে দিলে। অথচ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের সামনে শুয়ে থেকেছি, আর তিনি সালাত আদায় করতে থেকেছেন। বরং আরেকটি হাদিস আছে, আমি শুয়ে থাকতাম লম্বা কিরাত করতেন, যখন তিনি সিজদা যাবেন তখন একটু টিপ দিতেন, হ্যাঁ শরীরে একটু টিপ দিতেন, যাতে আমি বুঝতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা যাবেন। তখন আমি পাগুলোকে গুটিয়ে নিতাম, জড়ো করে নিতাম, তারপরে সিজদা। জায়গা এত কম ছিল। তাহলে সামনে পড়ে আছেন, শুয়ে আছেন মা আয়েশা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছেন, তাতে নষ্ট হয়নি, আর আমরা অতিক্রম করলে সালাত নষ্ট হয়ে যায়। এটা কোথা থেকে তোমরা এই ফতোয়া দিলে? এটা ভুল করছো তোমরা। কে বলতেন? মা আয়েশা বলতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দলিল বা যুক্তিটা শক্তিশালী কি না? জমহুর বলছেন, আবু হানিফা, শাফি, মালিক বলছে হ্যাঁ, মা আয়েশা সামনে আছেন আর সালাত আদায়, তাহলে বোঝা গেল যে মহিলা সামনে থাকলে সালাত নষ্ট হবে না। সামনে থাকলে বা সামনে দিয়ে অতিক্রম করলে দুটোই লাগিয়ে দিয়েছেন তারা। হ্যাঁ, কিন্তু ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলছেন, বা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যারা বলছেন যে না, মহিলা বা কুকুর বা গাধা সামনে দিয়ে অতিক্রম করলে সালাত নষ্ট হয়ে যাবে, তারা বলছেন যে অবস্থান করা আলাদা আর অতিক্রম করা আলাদা। এবার বুঝতে পেরেছেন? যদি কেউ অবস্থান করে, সামনে একটা মহিলা বসে আছে আর পিছনে সালাত আদায় করছেন, সালাত হয়ে যাবে, সালাত হয়ে যাবে। যদিও ইচ্ছা করে আপনি ওইরকম করবেন না, মানে হারামে অনেক সময় এরকম হয়, কি হয় না, সামনের দিকে মহিলা আছে, জায়গা এদিক ওদিক কোথাও নাই, তা কী করবেন? আপনি দাঁড়িয়ে গেলেন, সালাত বাতিল, সালাত হয়ে যাবে। কিন্তু সামনে দিয়ে মহিলা যদি অতিক্রম করে তাহলে সালাত বাতিল হয়ে যাবে, সালাত নষ্ট হয়ে যাবে। এটি হচ্ছে ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মত। তাহলে উত্তরে এই হাদিসের ইমাম আহমদের কাছে কি, যে এটা ছিল অবস্থান, আর অবস্থান করলে সালাত নষ্ট হয় না। আমরা যেটা বলছি সেটা হচ্ছে অতিক্রম করলে সালাত নষ্ট হয়। জি, এই অধ্যায় হচ্ছে। তারপরে বলছেন ইয়ারুদ্দুল মুসাল্লি মান মাররা বাইনা ইয়াদাইহি, কেউ যদি মুসল্লির সামনে দিয়ে পারাপার করে তাহলে তাকে প্রতিহত করে বাধা দেবে, বাধা দিতে হবে। বাধা দিয়ে প্রথম হালকা করে বাধা দেবেন। যদি হালকা বাধা দেওয়াতে না থামে, গায়ের জোরে যেতে চায়, তাহলে জোরে বাধা দেবেন, ধাক্কা দেবেন। হ্যাঁ, লড়াই করার কথা হাদিসে আছে, মানে লড়াই করার মারামারি শুরু করে দিবেন না। হ্যাঁ, জাহিরি যারা সবসময় বলছে হাদিসে এই শব্দ আছে, আর তার একটা ভাবার্থ হইতে পারে, নিলেন না, তার মানে ফালিউকাতিলু মানে অস্ত্র নিলে লড়াই করা। তাহলে নামাজ বাদ দিয়ে অস্ত্র হাতে নিয়ে মারামারি শুরু করে দিবেন নাকি? কেতাল মানে তো সশস্ত্র লড়াই। তো সবসময় শাব্দিক অর্থ উদ্দেশ্য হয় না। ফালিউকাতিলু মানে ফালিয়াদফাহু বিকুওয়া, জোর করে বাধা দেন, আপনি দেন এরকম করে বাধা বোঝা গেছে এইটা। কিন্তু এর মানে এই নয় যে আপনি সালাত ছেড়ে দেবেন আর ওর সাথে মারামারি শুরু করে দেবেন। 509 নম্বর হাদিস। তার আগে একটু কথা রয়েছে, বলছে ওয়াদরাদ্দা ইবনু উমর ফি তাশাহুদ। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এমনকি তাশাহুদে ছিলেন। তাহলে বোঝা যাচ্ছে যতক্ষণ সালাম ফিরা হয়নি ততক্ষণ পর্যন্ত আপনি প্রতিহত করবেন। তাশাহুদে ছিলেন, সে অবস্থায় তিনি প্রতিহত করেছেন সামনে দিয়ে অতিক্রমকারীকে। অফিল কাবাতে, কাবাতেও সরিয়েছেন লোককে, সামনে আসতে দেননি। এটা থেকে আর একটা মশলা বোঝা গেল, যেটা আজকাল অনেকে ভুল বুঝে, অনেক আরবরা ভুল বুঝে। একদিন এক আরবি আমার সামনে দিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ, মক্কায় অথবা মদিনায়, মক্কাতেই হবে, অনেক আগের কথা বলছি। আমি যখন বাধা দেখি,
বলছে যে হ্যাঁ না মাফি মুশকিল, হ্যাঁ না মাফি মুশকিল না। আরে মুফতি, হ্যাঁ কাবাতে কোনো মুশকিল নেই, কাবাতে আর মসজিদ নবীতে জায়েজ না, জায়েজ না, নিরুপায় হলে জায়েজ, সেটা যে কোনো জায়গায় হতে পারে। এখানে মসজিদে ভিড় ভাড়ে জুমার দিনে, আর এমন এমার্জেন্সি হয়েছে যদি এক্ষুনি বের না হন তো মসজিদে পায়খানা করে দেবেন, তো কি করবেন? যা মানুষের সামনে দিয়ে চলে যান আপনি, আর কোনো রাস্তা পাচ্ছেন না, অসুবিধা নেই, যান। মুক্তাদিদের সামনে দিয়ে তো যাওয়া যাবে যখন জামাত চলছে, কিন্তু সুন্নাত পড়ছে মানুষ, একই নামাজ পড়ছে, ফরজ হোক অথবা সুন্নাত হোক, তাদের সামনে এমার্জেন্সি হলে যেতে পারেন, কোনো রাস্তা বিকল্প রাস্তা না পেলে। কিন্তু বিকল্প রাস্তা থাকলে অবশ্যই যাবেন না। জি, সেটা যে কোনো জায়গায় হতে পারে। তাহলে যাদের ধারণা যে কাবাতে সুতরা নেই এ কথা ভুল, বা হারামে সুতরার প্রয়োজন নেই, এটা ভুল ফতোয়া, প্রচলিত ভুল। এটি হচ্ছে প্রচলিত ভুল। ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বা ইবনে ওমর বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন আবা, যদি অস্বীকার করে, না যাবই, সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করছে মানা করার পর বা ইশারা করার পর, ইল্লা আন তুকাতিলাহু, তার সাথে লড়াই করা যদি প্রয়োজন হয়, কাতিলহু, তার সাথে লড়াই করো, তার সাথে লড়াই করো মানে জোরে তাকে প্রতিহত করো। 509 নম্বর হাদিস, বলছেন আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, তার ছাত্র হচ্ছে আবু সালেহ সাম্মান। আবু সালেহ সাম্মান বলছেন, রাআইতু আবু সাঈদ আল খুদরী ফি ইয়াউমি জুমাতিন, আমি আবু সাঈদ খুদরীকে দেখে জুমার দিনে ইউসাল্লি ইলা শাইইন ইয়াসতুর মিনান নাস, তিনি সালাত আদায় করেছেন এমন একটি কিছু সামনে রেখে যেটা জনগণের পারাপার থেকে তাকে সুতরা করছিল, মানে সুতরা রেখে। ফারাদা শাবুন মিন বানি আবি মুআইদ আন ইয়াজতাজা বাইনা ইয়াদিহি, কিন্তু আবু মুআইদ গোত্রের একজন যুবক তার সামনে দিয়ে পার হওয়ার চেষ্টা করলো, একজন ছেলে সামনে দিয়ে পার হওয়ার চেষ্টা করছে। ফাদাফা আবু সাঈদ ফি সাদরিহি, তখন আবু সাঈদ খুদরী তার সিনাতে ধাক্কা দিয়েছে, এইরকম করে ধাক্কা দিয়েছে সিনাতে। যেমন ধাক্কা দিয়েছে, তো সেই ছেলেটি তাকাতে শুরু করেছে, আরে হ্যাঁ আমাকে এরকম ধাক্কা দিয়েছে জোরে। যুবকদের একটা আবেগ বেশি, যুবকদের আবেগ বেশি, রক্ত গরম, আর তিনি মুরব্বী, আর ধাক্কা লেগেছে সিনাতে। ফালাম ইয়াদ মাসাকান ইল্লা বাইনা ইয়াদি, কিন্তু এদিক সেদিক বেচারা দেখছে আমি অন্য দিক দিয়ে, সব দিকে লোকে নামাজ পড়ছে, তো করবেটা কি? আবার যাওয়ার চেষ্টা করেছে ওইখান দিয়ে, ওকে বের হইতে হবে। ফাঁদা, আবার পুনরায় সে ওই কাজে ফিরেছে, মানে সামনে দিয়ে পারাপার করার চেষ্টা করে, লিয়াজ তাজা, পার হওয়ার জন্য। ফাদাফা আবু সাঈদ আসাদ্দা মিনাল উলা, তখন আবু সাঈদ খুদরী তাকে প্রতিহত করেছে আগের চাইতে শক্তভাবে। আগে তো এইভাবে করেছিল, তারপরে একবার দিয়েছে এইরকম করে, শক্তভাবে করেছে। ফানালা মিন আবি সাঈদ, তখন সে মনোকষ্ট পেয়েছে আবু সাঈদের ওপর, রাগান্বিত হয়েছে, আরে আমি কোনো দিকে রাস্তা পাই না, আর আমাকে সামনে দিয়ে যেতে দেয় না। তারপরে তখন গভর্নরের কাছে, সেই যুগে তো গভর্নরের কাছে যেতে তো অ্যাপয়েন্টমেন্ট নিতে হইতো না। মদিনার গভর্নর, হ্যাঁ ওমাইয়া বংশের গভর্নর মারওয়ান ইবনুল হাকাম, সুম্মা দাখালা আলা মারওয়ান, তারপরে মারওয়ানের কাছে ওই ছেলে গিয়ে একবার অবজেকশন, কমপ্লেন করে দিল। ফাসাকা এলিয়ে, তার কাছে গিয়ে অভিযোগ করলো, মা লাকে মিন আবি সাঈদ, আবু সাঈদ যে আচরণ করেছে সে সম্পর্কে, আমার সাথে এরকম খারাপ আচরণ করেছে, আমার সিনাতে জোরে ধাক্কা দিয়েছে, আমাকে অপদস্থ অপমানিত করেছে, এই বলে বিচার নেওয়ার জন্য। ফাকালা, পিছনে পিছনে বলেছে, ওয়াদাখাল আবু সাঈদ খালফাহু আলা মারওয়ান, তার পিছনে পিছনে যখন দেখেছেন আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা যে আমার সম্পর্কে বলার জন্য ও এর কাছে গেল, গভর্নরের কাছে পিছনে পিছনে গিয়েছে, যে তাহলে ওর যেন হাদিসটা জানিয়ে দেওয়া হয় ছেলেটিকে, আর ওরও শাসন করা হয়। উনি গেছেন যে যাতে করে হাদিসটা ওকে জানিয়ে দিয়ে ভালো করে বুঝিয়ে দেওয়া হয়, আর যাতে করে ভুল তথ্য না পৌঁছাতে পারে গভর্নরের কাছে। পেছনে পেছনে আবু সাঈদ সেখানে হাজির মারওয়ানের কাছে। ফাকালা, তখন মারওয়ান ইবনে হাকাম, গভর্নর বলছেন, মা লাকা ওয়া ইবনাকা ইয়া আবা সাঈদ, হে আবু সাঈদ খুদরী, আপনার ভাতিজার সাথে কি হয়েছে, কি ঘটেছে? বড়দেরকে কি বলা হয়তো? চাচা বলা হয়তো। এটা তাহলে প্রাচীন যুগ থেকে চলে আসে, বড়দেরকে চাচা বলা পুরনো যুগ থেকে চলে আসে, কিন্তু বড়দেরকে, দাড়িওয়ালাদেরকে নয়। আর আজকাল যারা কাফের অথবা মোনাফেক মুসলিম সমাজের ফাসেক, তারা দাড়ি দেখে 18 বছর 20 বছরে যে দাড়িওয়ালা দেখে তো চাচা বলে, ওদেরকে চড় দেন। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে? পারলে দিবেন, আবার মারামারি করে ক্ষতি করেন, এটা আপনাকে পরামর্শ দিচ্ছি না, এটা আবেগে বললাম। জি হ্যাঁ, ওদেরকে কথার মারি দিতে পারেন, কাজের মারি না দিয়ে কথার মারি। শুনবেন, আমাদের এলাকায় এক বক্তা ছিল, ডাক্তার কুরবান। তো বক্তা যাচ্ছে বক্তব্য করার জন্য কোনো এক জায়গায় বাসে, অথচ তার বয়স বেশি না, খুব বন্ধু মানুষ ছিল এককালে আমার দেশে যখন ছিলাম। তো বক্তা দেখা সাক্ষাৎ হয়তো, খুব খাতির ছিল।
তো সে বলছে যে একদিন জলসাতে সে নিজে আলোচনা করছে, বলছে আজকে আসছিলাম জলসায় অথবা কোনো একটা জলসায় যাচ্ছিলাম, আর রাস্তাতে কিছু হিন্দু যুবকরা পেয়ে চাষা চাষা কেমন আছেন চাষা এইরকম চাষা চাষা করছে। তখন দেখছি যে এটা তো আমাকে নিয়ে তো মস্কারা করছে, আমাকে নিয়ে তো উপহাস করছে। তখন উনি এমন করে সাইজ করলেন, কথার মায়ের দিয়ে কথার মায়ের কথা বলছিলাম, ও যে কিরে ভাতিজা, আরে আমি যেখানে যাই সেখানে ভাতিজা আর ভাতিজা, যেখানে যাই সেখানে শুধু ভাতিজা, সব জায়গায় শুধু ভাতিজা। আমার ভাইটা এত খারাপ লোক ছিল, এত খারাপ ছিল, যেখানে গিয়েছে বিয়ে শাদি করেছে আর বাচ্চা জন্মেছে আর ছেড়ে দিয়ে চলে এসছে, বাচ্চা জন্মেছে আর ছেড়ে দিয়ে চলে এসছে। আরে বাপরে বাবা, আর ওই সব হিন্দু ছেলেদের 12টা বেজে গেছে, আর কি বলবে। হ্যাঁ সরি আপনি রাগ করেছেন নাকি চাচা? না রাগ করিনি, আমার ভাইটাই খুব খারাপ ছিল আসলে, কথা বোঝা গেছে। জি হ্যাঁ। তো কিছু লোকেরা আছে, আমারও মনে পড়ছে এরকম অনেক মুসলিম বেয়াদব আছে, যখন যুবক ছেলে, এখন চাচা বললে তো অসুবিধা নেই বা আঙ্কেল বললে অসুবিধা নেই, যখন আমার 20-22 বছর বয়স, দাড়িতে তো হাত দিনি, 20-22 বছর চাচা, রাগ লাগে কি লাগে না বলেন? ওর বয়স 30 বছর হবে আর আমার 22 বছর, আমাকে চাচা বলছে। তো ওদেরকে সাইজ করা দরকার এরকম দিয়ে, এই ভাষা দিয়ে। তো আবু সাঈদকে বলছে মালাক ওয়ালিবিন আখে গিয়ে আবাস, আবু সাঈদ কি ব্যাপার, আপনার ভাতিজার সাথে কি হয়েছে? কালা সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তিনি বলছেন আবু সাঈদ শুনেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি হাদিস, আপনার জানা আছে কিনা গভর্নর, এজা সাল্লা আহাদুকুম ইলা শাইইন ইয়াসতুরুহু মিনান নাস, যখন কোনো ব্যক্তি সালাত আদায় করবে এমন কিছু সামনে সুতরা করে যেটা জনগণ থেকে তাকে সুতরা করে, ফারাদা আহাদুন আইয়াজদাজ বাইনা ইয়াদিহি, কিন্তু কোনো ব্যক্তি তার সামনে দিয়ে পারাপার করতে চেষ্টা করে, ফালিয়াদ ফাহু, তাকে যেন সরিয়ে দেয় বা প্রতিহত করে। ফাইন আবাসে যদি অস্বীকার করে, তারপরও গায়ের জোর দেখায় না আমি ওখান দিয়ে যাবো, ফালিয়াকাতিলু, তার সাথে যেন লড়াই করে, মানে ফালিয়াদ ফাবি কুওয়া, জোরে তাকে যেন প্রতিহত করে, ধাক্কা দেয়। ফাইন্নামা হুয়া শয়তান, কারণ সে হচ্ছে শয়তান। সে যদি বাড়াবাড়ি করার পুনরায় যাওয়ার চেষ্টা করে তাহলে তখন সে শয়তান, তার কাঁধে শয়তান সওয়ার করেছে, সে শয়তান, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তান শয়তান বলেছেন। আর একটি হাদিস পড়িয়ে শেষ করে বাবু ইসমিল মার বাইনা ইয়াদিল মুসাল্লি, এই অধ্যায় হচ্ছে মুসল্লির সামনে দিয়ে অতিক্রমকারীর গুনাহ সম্পর্কে। গুনাহ রয়েছে জি, মুসল্লি যদি সুতরা দিয়ে রাখে তো কখনো তার সামনে দিয়ে যাবেন না, বা সুতরা দেওয়া নেই সুতরার ভিতরে দিয়ে যাবেন না, আরও বেশি শক্ত বিষয়টি, সুতরা নেই একেবারে কাছাকাছি হয়ে যাবেন না, দূর দিয়ে যান, দূর দিয়ে যান। বলছেন 500, হ্যাঁ অধ্যায় নম্বর হচ্ছে 101 আর হাদিস নম্বর হচ্ছে 510। বুসর বিন সাঈদ বলছে আন্না যায়েদ বিন খালিদ আর সালাহ ইলা আবি জুহাইম, যায়েদ বিন খালিদ তাকে আবু জুহাইমের কাছে পাঠিয়েছিলেন জিজ্ঞাসা করার জন্য মাসলা কি, মাজা সামিয়া মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার বাইনা ইয়াদিল মুসাল্লি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুসল্লির সামনে দিয়ে অতিক্রমকারীর শাস্তি সম্পর্কে, ভয়াবহতা সম্পর্কে কি শুনেছেন? ফাকাল আবু জুহাইম তখন বললেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন, লাউ ইয়ালামুল মারু বাইনা ইয়াদিল মুসাল্লি, যদি মুসল্লিদের সামনে দিয়ে অতিক্রমকারী জানতো মাজা আলাইহি, তার ওপর কত গুনহার বোঝা রয়েছে, মুসল্লির সামনে দিয়ে পার করে গেলে কত যে গুনাহ রয়েছে, মাজা আলাইহি মিনাল ইসমে, কত যে গুনাহ রয়েছে, তাহলে কি করতো? লাকানা ইয়াকিফ 40, তাহলে 40 অপেক্ষা করত, 40 দিন না 40 মাস না 40 বছর, বর্ণনাকারী সন্দেহ হচ্ছে 40 বছর বা 40 দিন, সর্বনিম্ন 40 দিনই ধরেন, 40 দিন অপেক্ষা করত, খাইরাল লাহু, সেটা তার জন্য ভালো হতো বেশি, মিন আইয়ামুরা বাইনা ইয়াদিহি, মুসল্লির সামনে দিয়ে পারাপার করার চাইতে। 40 দিনও যদি অপেক্ষা করতে হয় আর কোনো এমার্জেন্সি না হয়, অপেক্ষা করবে 40 দিন, সাধারণত অপেক্ষা করতে হবে না, কেন অপেক্ষা করতে হবে, সালাম তো ফিরবে, হ্যাঁ, তো 4-5 মিনিট অপেক্ষা করতে হইতে পারে লম্বা সালাত আদায় করলে, তো অপেক্ষা করবে, এটা হচ্ছে শরীয়ত। আবু নজর হচ্ছেন ইমাম মালিকের ওস্তাদ, তিনি বলছেন যে লা আদরি, আমি ভুলে গেছি, কালা, আমার ওস্তাদ, ওনার ওস্তাদ হচ্ছেন বুসর বিন সাঈদ, তিনি 40 দিন বলেছেন নাকি 40 মাস বলেছেন নাকি 40 বছর বলেছেন, আমি ভুলে গেছি শব্দটি, যেই জন্য শুধু 40 বর্ণনা করে ছেড়ে দিয়েছেন, যে 40 অপেক্ষা করতো, কমপক্ষে ধরে 40 দিনও যদি অপেক্ষা করতে হয়
তবু অপেক্ষা করবে, কিন্তু মুসল্লির সামনে দিয়ে অতিক্রম করবে না, কারণ বড় তাতে গুনাহ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে যেন উপকারী জ্ঞান দান করেন, ভালো আমলে তৌফিক দান করেন এবং সমস্ত পাপাচার থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।